এই গুরুদেব। নইলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পাপ নেওয়ার আর কেউ নাই, জানেন? কেউ নেয় না। পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বউ বর, ছেলে, কে নেবে পাপ? কেউ নেয় না। গুরুদেব শিষ্যের পাপ স্বীকার করেন, গুরুদেব শিষ্যকে পাপ থেকে মুক্ত করেন। নইলে আমার মতো হতভাগ্য জীবের এমন কি সামর্থ্য বলুন তো? এই আপনাদের মতো এত মহান ভক্তদের সামনে এরকম ব্যাসপীঠে বসবো, আপনাদের সামনে ভগবানের কথা বলবো, এই সামর্থ্য আমার নয়, এই সামর্থ্য আমার গুরুদেবের, যিনি কৃপাপূর্বক আমার মতো হতভাগ্যকেও এমন সৌভাগ্য দিয়েছেন, এমন ব্যাসপীঠে বসবার যোগ্যতা দিয়েছেন। শ্রী গুরুদেবের কৃপায় হয়। বিনা গুরু কৃপা জগতে ভগবত প্রাপ্তি অসম্ভব। ভগবত প্রাপ্তি তো দূর, আত্মকল্যাণই হয় না। এই জন্য গুরুকরণ বাস্তবিক জীবনে বিরাট বড় একটা সাধন। গুরুকরণটা যদি যথাযথ না হয় তাহলে জীবনটা বেকার হয়ে যায়, মুশকিল হয়ে যায়। খুব সাবধান হয়ে গুরুকরণ করতে হয়। শ্রী গুরুদেব সবসময় চাইবেন তার শিষ্য যেন ভগবানের সেবা করেন, অন্য কোনো কিছুই আশা করেন না গুরুদেব তার শিষ্যের কাছ থেকে। কিচ্ছু লাগবে না, শুধু সেবা করো, ভগবত সেবা করো, ভগবানের সেবা করো। জীবন সফল হবে তো ভগবত সেবার দ্বারা। আর এহেন সাক্ষাৎ ভগবান বলির দুয়ারে এসে উপস্থিত হয়েছেন। শুক্রাচার্য বলছেন তুমি ওকে কিচ্ছু দেবে না, মানে সেবা বঞ্চিত করলেন না। তাহলে এই ক্ষেত্রে বলির কি কর্তব্য? গুরুবাক্যের পালন কি গুরুবাক্যের লঙ্ঘন? শাস্ত্র স্পষ্ট বলেছেন, গুরুদেব যদি শাস্ত্র বিরুদ্ধ কোনো সিদ্ধান্ত শিষ্যকে দেন, সেই সিদ্ধান্ত শিষ্যকে পালন করবে না। কারণ ওই সিদ্ধান্ত যদি শিষ্য পালন করে তাহলে তার পতন হবে, স্খলন হবে। এই জন্য শিষ্যকেও তো শাস্ত্র জানতে হবে। আমাদের সমস্যা তো এই, আমরা শাস্ত্রের ক অক্ষরও জানি না। দীক্ষা নিতে চলে এসেছি, যিনি দীক্ষিত হবেন তাকে আগে দীক্ষা বুঝতে হবে। দীক্ষা কি, দীক্ষা কেন, দীক্ষা নিয়ে কি ঘন্টা হবে, না দিলেই বা কি হবে, এটাকে তো বুঝতে হবে। না বুঝেই যদি কেউ দীক্ষা নিতে আসেন তার জীবনেই বা কি হবে, আর যিনি দীক্ষা দিলেন তিনিই বা কি করবেন? যে বোঝেই না তাকে বোঝানো যাবে? তাকে তো আগে বুঝতে হবে যে গুরুপাদ আশ্রয় করলে আমার কি হবে, গুরুপাদাশ্রয়ের দ্বারা আমার কি লাভ হবে, এটা তো উপলব্ধি হওয়ার বিষয়। গুরু বন্দনায় বলছেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। যার গুরু বাক্যে নিষ্ঠা আছে, বিশ্বাস আছে, গুরুদেব যা বলেছেন অবশ্যই তার জীবনে তাই হবে, নিশ্চিত হবে। গুরুদেবের বাক্যের উপর অগাধ নিষ্ঠা হওয়া চাই। এহেন সদ্গুরুদেব কখনোই তার শিষ্যকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন না। দুর্ভাগ্য তো আজকাল হয়ে গেছে সজ্জন, যিনি নিজেই গুরুদেবকে মানেন না তিনি গুরুদেব হয়ে ঘুরে বেড়ান। যিনি নিজেই গুরুদেবের নিন্দা করেন তিনি শিষ্যের কাছে আশা করেন যে তার শিষ্যরা তাকে বন্দনা করবে। এ হয়? এ হয় না, এ অসম্ভব, সম্ভব নয়। শিষ্যের মধ্যে গুরুত্ব তো গুরুদেবেরই দেওয়া। গুরুদেব এত কৃপালু, তিনি যখন তার শিষ্যকে কৃপা করেন তাকে শিষ্য বা ছোট রাখেন না, সেবক রাখেন না, তাকে গুরুতে পরিণত করে দেন, তিনিও জগৎ পূজ্য হয়ে যান। যেমন অগ্নির সংস্পর্শ মাত্রে লোহা অগ্নির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তি হয়ে যায়, হয় না? একটা সাধারণ লোহা হাতে করে বয়ে নিয়ে এলেন, কামারের কাছে দিলেন লোহা, কামার সেটাতে অগ্নিতে ফেললো, খানিক বাদে লাল হয়ে গেল। এবার যদি বলে কামার নিয়ে যান আপনার লোহা আপনি, এবার হাতে তুলে আনা যাবে? কেন যাবে না?
ও তো লোহায় আছে, ও তো আর আগুন নয়। লোহাটা কি আগুন? লোহায়। তাহলে এখন কেন নিয়ে যাওয়া যাবে না? কারণ ইদানিম সে অগ্নির সংস্পর্শে, মানে অগ্নির সঙ্গ করে অগ্নিত্ব প্রাপ্ত করে ফেলেছে। অগ্নির যে দাহিকা তার মধ্যে প্রবেশ করে ফেলেছে, তাই এখন ওটা লৌহ হলেও ওটা ধারণ করা মাত্রে হাত পুড়ে যাবে। এটাকে বলে তাদাত্ম্য। ন্যায়শাস্ত্রের ভাষায় এটাকে বলে তাদাত্ম্য ভাব। সদ্গুরুদেব এত কৃপালু, সদ্গুরুদেব এত দয়ালু, তার সঙ্গ বা সান্নিধ্য অতি সাধারণ জনের যদি হয়ে যায়, তিনিও গুরু হয়ে যান, জগৎ পূজ্য হয়ে যান। এই গুরুদেবের মহিমা। রামানন্দাচার্য যখন প্রকট লীলাতে ছিলেন, সাধারণ চর্মকার কুলে জন্মেছেন রুইদাসজি। সাধারণ, শুধু সাধারণ, নিন্দিত। চর্মকার কুল মানে তো নিন্দিত, লোকে বলে চামার। সাধারণ চর্মকার ঘরে প্রাদুর্ভূত হয়েছেন। কিন্তু সদ্গুরুদেব রামানন্দাচার্য এমন কৃপা কটাক্ষ করলেন, যেন চর্মকার রুইদাসের ঘরে ভগবান শ্রীরাম একদিন দুদিন নন, 3 মাস এসে থেকে গেছেন। সাক্ষাৎ প্রভু এসেছেন, সাক্ষাৎ ভগবান তার সেবা অঙ্গীকার করেছেন। তো গুরুদেবের কৃপা যার প্রতি একবার হয়ে যায়, তিনিও গুরু হয়ে যান, জগৎ পূজ্য হয়ে যান, জগৎ তাকেও গুরু মান্যতা দেন। আর এহেন করুণাঘন মূর্তিকে যিনি অস্বীকার করেন, এহেন করুণাঘন মূর্তিকে যিনি স্বীকৃতি প্রদান করতে লজ্জাবোধ করেন, কুণ্ঠিত হন, তার যে কোথায় গতি হবে কে জানেন। এই জন্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ বলেছেন, যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদান ন গতি কুতয়াপি। যিনি প্রসন্ন হলে ভগবান প্রসন্ন হন, যার অপ্রসন্নতায় তার গতি যে কোথায় হয়, এই শাস্ত্র নিরূপণ করতে পারে না। তিনি গুরুদেব। এই জন্য আজ তো ভাগবত স্বরূপ সত্য ভগবান, তার সামনে আমরা সবাই সর্বান্তঃকরণে প্রার্থনা করি, আমাদের জীবনে যেন যথার্থ সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ হয়। শুক্রাচার্যের মতন গুরুদেব যেন আমাদের সঙ্গে না আসেন। কারণ কারো জীবনে শুক্রাচার্যের মতন গুরুদেব সান্নিধ্য হলে সে দানব হয়ে যাবে, তার ভক্তি পুষ্ট হবে না, দানবত্ব প্রাপ্তি হয়ে যাবে। তো বলি, শুক্রাচার্যের বাক্যকে অস্বীকার করলেন, আমি আপনার বাক্য মানতে পারবো না, তুমি গুরু বাক্যের লঙ্ঘন করবে, গুরুদেবকে অবজ্ঞা করবে। শুক্রাচার্য গুরুদেবের কথা শুনলেনই না। বলি শুনলেনই না শুক্রাচার্যের কথা। বলি একেবারেই শুক্রাচার্যের কথাকে নস্যাৎ করে দিলেন। শুক্রাচার্য রুষ্ট হলেন, কিন্তু এই ক্ষেত্রে গুরুদেব রুষ্ট হয়ে কোনো লাভ নাই, কারণ গুরুদেব ভগবৎ চরণ কমল প্রাপ্তির প্রতিবন্ধক হয়েছেন। গুরুদেব ঈশ্বর প্রাপকের সহায়, আর সেখানে সাক্ষাৎ জগদীশ ঈশ্বর এসেছেন, তাকে পাওয়ার পথ অবরুদ্ধ করেছেন শুক্রাচার্য। তাই এখানে শুক্রাচার্য রুষ্ট হলেও বলির কোনো হানি হলো না। বলি দান করতে উদ্যত হলেন, শুক্রাচার্য বেরিয়ে গেলেন। এবার ভগবান বামন বলছেন, আমাকে দান করতে হলে দানের একটা রীতি আছে, জানো কি রীতি? আবার আচমন করে সংকল্প করতে হবে। বলে কেন গো? খানিক আগে তো আমার গুরুদেব সংকল্প করেছেন, বারে তোমার গুরুদেব আর আছে যে গুরুদেবের সংকল্প করা হবে? নতুন করে করতে হবে। বেশ, সংকল্প করবেন। কমণ্ডলু নিয়ে এলেন শুদ্ধ জল। শুক্রাচার্য ভাবলেন অন্তত আটকাতে হবেই হবে, নইলে বলি যদি একবার বিষ্ণুর হয়ে যায়, তাহলে যে আমার অভীষ্ট, আমি বৃহস্পতির থেকে বড় গোসাই হব, সেটা তো আর হবে না। তাহলে বলিকে যেন তেন প্রকারে বিষ্ণুকে দান করা থেকে বিরত করতে হবে। সূক্ষ্ম রূপে কমণ্ডলুর নলের মধ্যে ঢুকে গেলেন। কমণ্ডলুর নল দিয়ে জল নিতে হবে, কমণ্ডলুর গলা দিয়ে জল নেওয়া যাবে না, কারণ শাস্ত্র বলে কমণ্ডলুর নলের জলই শুদ্ধ, গলার জল অশুদ্ধ, গলা দিয়ে শুধু জল ভরতে হয়।
আর নল দিয়ে নিলেই তাহলে সর্বতীর্থময় বাড়ি প্রাপ্তি হয়। আর নলের মধ্যে ঢুকে গেছে শুক্রাচার্য, বলি যতই উঁচু করেছেন জল তো আর বেরোচ্ছে না। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন, তিনি জেনেই গেছেন ওর ভেতরে শুক্রাচার্য ঢুকে আছে। ভগবান কৌতুকী হয়ে বললেন, বলি মনে হয় এই যজ্ঞের ঘি পাতা কিছু আটকে গেছে, বুঝলে, তো একটা শক্ত কুশ দিয়ে আচ্ছা করে খোঁচা দাও তো। বলি একখানি শক্ত কুশ দিয়ে যেই খোঁচা দিলেন, শুক্রাচার্যের বেচারের একটা চোখই কানা হয়ে গেল। খুব ক্ষেপে বেরিয়ে এলেন, আমার চোখ কানা করে দিলে, জানতে না আমি আছি। ভগবান হেসে বলছেন, বলি করবে দান, তুমি করেছো মানা, তাই তোমার এক চোখ হলো কানা। আরে দান করলে তো লোকে উৎসাহ দেয়, তাকে দান করতে উৎসাহ দেয়, আর তুমি দান করতে মানা করে দিয়েছো, তার জন্য তোমার চোখ কানা হয়ে গেছে। উচিত হয়েছে। শুক্রাচার্য বললেন, বারে বাহ, আমারই প্রিয় শিষ্য দিয়ে আমাকে অপমান করলে না, আমিও দেখাবো। জগতে সবাই তোমার পুজো করে বলে তোমার খুব অভিমান না, আমি জগতে ভগবানের ছড়াছড়ি করে ফেলবো, যাতে জগতের লোক আমার তৈরি করা ওই মায়াবী ভগবানের পূজা করবে, কেউ তোমার দিকে তাকাবেই না। দেখতে পাবে তখন কি হয়। সত্য ত্রেতা দাপর যদি আমার সহায়তা নাও করে, অন্তত কলিযুগ তো আমার সহায়তা করবেই করবে। আর কলিযুগে আমি গলি গলি ভগবান বানাবো, তখন জগতের কেউ তোমার পুজো করবে না, সব আমার তৈরি করা ভগবান পুজো করবে। তুমি হাজার চেষ্টা করলেও, হাজার ডাকলেও কেউ তোমার কাছে আসবে না। তখন বুঝতে পারবে যে আমার একটা শিষ্য নিয়ে তুমি কি ভুল করেছো। ভগবান হাসলেন। এই জন্য কলিযুগে খুব সাবধানে থাকতে হয়। কলিযুগে তো গলি গলি ভগবান, যেখানে সেখানেই ভগবান, খুব সাবধান। খানিক আগে আমরা মন্বন্তর বর্ণনায় বলেছি, গৌর ভগবানের পর আর কোনো ভগবান কলিতে প্রাদুর্ভূত হননি। এ ভাগবতী সিদ্ধান্ত। কারণ ভাগবত কথা শ্রবণ করলে কলি দূরে যাবে তখনই যখন ভাগবতের সিদ্ধান্তের দ্বারা জীবন যাপন হবে। আর যখন ভাগবত সিদ্ধান্তের ব্যতিক্রম হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, শুক্রাচার্য কানা হয়ে চলে গেলেন, আচমন হয়ে গেল, দান হয়ে গেল। ভগবান যা অভিলাষ করবেন তাই বলি দান করবেন, অঙ্গীকার করলেন, সংকল্প করে দিয়ে দিলেন। এই সময় ভগবান চেয়ে বসলে, আমায় ত্রিপাদ ভূমি দাও, মানে 3 পায়ের মাটি। এবার বলি হেসে দিয়েছেন, বলে দেখেন খামাকা খামাকা গুরুদেবের সঙ্গে এক বাওয়াল হলো, কি দরকার ছিল বলো তো, এত দরকার ছিল না। আরে আপনি সাক্ষাৎ জগদীশ ভগবান হলেও কি হবে, আপনি তো বালক, তো তাই আপনার বুদ্ধিটাও বালকের মতো। আপনি জানেন আমি ত্রিলোকের অধিপতি, আমার কাছে মাত্র 3 পায়ের জমি। আরে চাইবেন তো এমন কিছু চান যেন 7 পুরুষ বসে থেকে খেতে পারেন। আপনি চাইলে আপনাকে আমি ত্রিলোক দিতে পারি, আর কিনা 3 পায়ের জমি, এ কি, এ দিয়ে কি হবে। ঠাকুর যেন গর্ব ভরে বলে, কেন আমায় কি লোভী মনে করেছো, আমি ব্রাহ্মণ, বুঝলে, আমার অত লোভ নাই। 3 পায়ের জমি নেব, ওর মধ্যে একটা আসন বিছিয়ে আমি ত্রিসন্ধ্যা জপ টপ করবো নিজের জমিতে, ব্যাস, আমার আর কি লাগে, আর কিছু চাই না, যদি হয় দাও, নাই আমি চললাম। বলে বাবা, ব্রাহ্মণ দেখতে ছোট হলে কি হবে, তেজ আছে খুব, ঠিক আছে 3 পায়ের জমি মাত্র দিয়ে দিলাম। যাহা বলি বললেন, দিয়ে দিলাম। ঠাকুর এত বড় হয়ে গেছে, ঠাকুরের পায়ের গোড়ালিটাও বলি দেখতে হলে এরকম করে দেখতে হচ্ছে, তবু গোড়ালি দেখে উঠতে পারে যে না এত বড়। এবার প্রথম চরণে ঊর্ধ্বলোক নিয়ে নিলেন, দ্বিতীয় চরণে নিম্নলোক সমূহ নিয়ে নিলেন, আর জায়গায় নাই। আপনারাও একটু একটু করে জায়গা ছেড়ে সামনে আসেন, তার পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবেন। একটু একটু করে সামনে এগিয়ে আসুন।
মাঝখানে যেগুলো খালি টালি আছে ওগুলো ফিল আপ করুন, তাহলে পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে পারবেন। তো এবার ঊর্ধ্বলোক অধোলোক সব দখল হয়ে গেল। আস্তে কথা বলে নয়, এমনি এমনি চলে আসুন, সাইলেন্ট। তো এবার তো আর জায়গা নাই। এবার ভগবান বলছেন, বা রে বা, খুব তো অহংকার তোমার, তুমি নাকি আমাকে কত কিছু দিতে পারো, 3 পায়ের মাটি তো দিতে পারলে না, এরিয়া তো অহংকার। বলি হেসে বলছেন, কি আর বলবো ঠাকুর, হ্যাঁ, ছোট ছোট পাও নিয়ে আইয়া এত বড় পাও বানায় ফেলবা, এটা তো আমি ভাবতে পারি নাই। হ্যাঁ, পায়ের মাপ দেখালে এইটুকুন, আর হয়ে গেলে এত বড়, সেটাকে আমার দায়। আমি যদি আগে জানতাম তাহলে থরি দিতাম। বলে এখন তাহলে কি হবে, তুমি মিথ্যাবাদী, মিথ্যে কথা বলেছো, তোমাকে বেঁধে নরকে নিয়ে যেয়ে ফেলবো। ভগবান বলিকে বাঁধছেন, সৈন্য সামন্ত ছুটে এলো। বলি সৈন্যদের বলছেন, ওরে, ইনি বিশ্ব ব্রহ্মাণ্ডের বন্ধন মোচনকারী ভগবান, তিনি যদি আমাকে বাঁধছেন, এ বাঁধন কি আর তোরা খুলতে পারবি? যিনি সমগ্র জগতের বন্ধন মোচন করেন তিনি বেঁধে ফেলছেন, তাহলে এই বাঁধন আর কি করে খুলবে? খুলবে না। খামাকা লোকক্ষয় করে কাজ নেই, চুপ করে দাঁড়িয়ে থাকো। রাজ আজ্ঞা, সৈন্যরা দাঁড়িয়ে পড়লেন। এই সময় প্রহ্লাদজি নেমে এলেন। প্রহ্লাদজি এসেই ভগবানের স্তুতি করে বলছেন, ঠাকুর, আপনি কথা দিয়েছেন আমার বংশজ প্রত্যেককেই আপনি কৃপা করবেন। এ আমার পৌত্র, একে আপনি করুণা করবেন, কৃপা করবেন, একে বধ করবেন না। ভগবান বলছেন, বধ করতে এসেছি নাকি? এসেছি তো কৃপা করতে, কিন্তু তোমার পৌত্র তো কৃপা প্রার্থনাই করে না। এই সময় বলিপতিনী বিন্ধ্যাবলী এসে প্রভুর চরণ কমলে নিপতিত হলেন। হে নাথ, কৃপাই যদি করবেন তাহলে এবার আপনার চরণ সংকোচন করুন। আপনি আমার পতির সব দখল করে নিয়েছেন, সমগ্র সাম্রাজ্য চলে গেলেও এখনো রাজার নিজস্ব সম্পত্তি, তার দেহ, তার মস্তক আছে। রাজমস্তক যতক্ষণ না জয় হয় ততক্ষণ সাম্রাজ্য বিজয় সুসম্পন্ন হয় না। তাই এবার আপনি কৃপাপূর্বক আপনার তৃতীয় চরণ কমল সংকোচন করে আমার পতির মস্তকের অনুকূল করে তার মস্তকে আপনার তৃতীয় চরণ ন্যস্ত করুন, আর তার বাক্যের বন্দী দশা থেকে মুক্তি প্রদান করুন। বৃন্দাবলীর প্রার্থনায় ভগবান খুব প্রসন্ন হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ তার তৃতীয় চরণ কমল বলির মস্তকে স্থাপন করলেন। বলি মস্তক অবনত হয়ে সেই চরণ কমল স্থান দিলেন নিজের মস্তকে। সুখদেব গোস্বামী চরণ বলছেন, মহারাজ পরীক্ষিত দেখেন, সৃষ্টির প্রথম থেকে ভগবান ব্রহ্মা গোবিন্দের চরণের এত অনুধ্যান করেছেন, তবু চরণ পায়নি। একবার পা ধোয়ার সুযোগ পেয়েছিলেন। এই বলির সভাতেই ভগবান যখন ত্রিবিক্রম হয়ে তার চরণ একবারে ব্রহ্মাণ্ড ভেদ করে ব্রহ্মলোকে পৌঁছেছিল, তখন একবার পা ধুয়ে দিয়েছেন। একবার চরণ ধোয়ার সৌভাগ্য। ভগবান শিব সৃষ্টির প্রারম্ভ থেকে গোবিন্দের আরাধনা করেছেন, চরণ পায়নি। ওই চরণ ধৌত জল, চরণামৃত গঙ্গাকে মস্তকে ধারণ করবার অবকাশ পেয়েছেন, গোটা চরণ পায়নি। আর বলি কেবলমাত্র বৈষ্ণবের কুলে, প্রহ্লাদের কুলে জন্মেছেন, এই সৌভাগ্যে সাক্ষাৎ ভগবানের একটা চরণ কমল মস্তকে ধারণ করে ফেলেছেন। তো বৈষ্ণব কুলে জন্মানোর কি মহিমা! শুধু ভক্তের কুলে জন্মেছেন, এই স্বীকৃতিতে তো ভগবানের চরণ কমল ধারণ করলেন। এবার ভগবান হেসে প্রহ্লাদজিকে বলেন, প্রহ্লাদ, তোমার পৌত্রকে নিয়ে তুমি সুতল লোকে বাস করবে। আমি স্বয়ং সুতল লোক পাহারা দেব, কাল এখানে প্রবেশ করবে না, কারণ পরবর্তী মন্বন্তরে আমি তোমার এই পৌত্রকে ইন্দ্রপদ সমর্পণ করব। ভগবদ আজ্ঞায় আজও পর্যন্ত প্রহ্লাদজি বলিকে নিয়ে সুতল লোকে অবস্থান করেছেন, আর ভগবান দারোয়ানের মতো তার দরজায় দাঁড়িয়ে আছেন, কাল সেখানে প্রবেশ করতে পারে না। ভাবুন, ভগবানের চরণে দানের কি মহিমা! ভগবান দারোয়ান হয়ে গেলেন, ভৃত্য হয়ে গেছেন। ভক্ত ভগবানের সেবা করে, আর ভাগবত ঘোষণা দিচ্ছেন ভগবানই ভক্তের সেবায় তৎপর হয়ে যায়। কয়দিনের সেবা করলেন ভক্ত, তার বিনিময়ে সারা জীবনের জন্য পাহারাদার, দারোয়ান হয়ে গেলেন ভগবান। এমন দয়ালু, এমন কৃপালু ঠাকুর।
এইভাবে ভগবান বলিকে কৃপা কটাক্ষ করলেন, বলে বলি মহারাজ কি, বামন ভগবান কি, জয় জয় শ্রী রাধে। এরপর ভগবান মৎস্য রূপ ধারণ করেছেন। সত্যব্রত নামে এক রাজা ছিলেন। একদিন তিনি কৃতমালা নামক নদীতে স্নান করে তর্পণ করেছিলেন। হাতের মধ্যে একটা ছোট্ট সফরি, সফরি মানে পুঁটি মাছ, বাংলায় পুঁটি মাছ যাকে আমরা বলি, ছোট্ট একটা পুঁটি মাছ হাতের মধ্যে উঠে এসেছে। আর এই পুঁটি বলছে আমাকে বাঁচাও, এই নদীর বড় বড় মাছগুলো আমাকে গিলে খেতে চলে এসেছে, তুমি রাজা আমায় বাঁচাও, আমি তোমার শরণাগত। রাজা ছোট্ট পুঁটি মাছটাকে নিজের কমণ্ডলুতে ভরে নিয়ে আসছেন। মহল পর্যন্ত আসতে না আসতেই মৎস্য চিৎকার করে উঠলেন, আমার এই কমণ্ডলুতে জায়গা হচ্ছে না, বড় জায়গা দাও। তাকে একটা চৌবাচ্চাতে রাখলেন, চৌবাচ্চাও ছাপিয়ে উঠল তার স্বরূপ। সেখান থেকে তাকে একটা পুকুরের মধ্যে রাখলেন, পুকুর থেকেও বড় হয়ে গেল তার কলেবর। বড় সরোবরে নিয়ে গেলেন, সরোবর পরিব্যাপ্ত হলো তার রূপ। সেখান থেকে নদীতে নিয়ে গেলেন, নদী থেকেও তার কলেবর বৃদ্ধি হতে শুরু করলো। সমুদ্রে নিয়ে গেলেন, এবার সমুদ্রও প্রায় পরিব্যাপ্ত করে উঠছে তার বিরাট স্বরূপ। রাজা সত্যব্রত স্তুতি করতে শুরু করলেন, হে মহামৎস্যরূপী, আপনি কে? আপনি যদি এইভাবে আপনার কলেবর বৃদ্ধি করেন, আমার গোটা সাম্রাজ্য দিয়ে দিলেও তো আপনার শরীরের সংকুলান হবে না, আমার বাক্য নষ্ট হয়ে যাবে। যে আমি যে আপনাকে রক্ষা করবার অভয় দিয়েছি তা আমি করতে পারবো না, তো আমার বাক্য রক্ষা করার জন্য আপনি সহায় হন, আপনার পরিচয় প্রদান করুন। এই সময় সেই মহামৎস্য শঙ্খচক্র গদা পদ্ম আয়ুধে শোভিত হয়ে রাজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি জগৎ পালক ভগবান বিষ্ণু মৎস্যরূপে তোমার সামনে এসেছি। কেন জানো? পৃথিবীতে পাপিষ্ঠদের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই এই পাপীদের সংহারের জন্য এক ভয়ঙ্কর বন্যা আসবে। এই বন্যাতে সবাই ডুবে মরবে, তাই তোমার মতো সত্য প্রতিজ্ঞ রাজা যেন ডুবে না যাও, তার জন্য আমি তোমার জন্য একটা নৌকো নির্মাণ করে রেখেছি। এই নৌকোতে তুমি তোমার পত্নী, সপ্ত ঋষি এবং সৃষ্টির বীজ নিয়ে উঠে পড়বে। যখন সমগ্র ব্রহ্মাণ্ড সেই প্রলয় সলিলে ছেয়ে যাবে আর বিরাট পৃথিবী উত্তাল সমুদ্রের মতো তরঙ্গায়িত হবে, তোমার ওই নৌকোকেও তরঙ্গে তরঙ্গে বিক্ষুব্ধ করে তুলবে, তখন আমি এই মহামৎস্যরূপে তোমার সামনে আসব। আমার এই পিঠে বিরাট বড় যে কাঁটাটা আছে, শৃঙ্গ আছে, তার মধ্যে তোমার ওই নৌকোটা বেঁধে দেবে। আমি ওই প্রবল উত্তাল তরঙ্গের মধ্যে তোমার নৌকোকে রক্ষা করব। হলেও তাই, বিরাট বড় বন্যা হলো। এই বন্যায় সবাই ডুবে গেল, শুধু সত্যব্রত মহামৎস্যের কৃপায় সপ্ত ঋষি সমেত সৃষ্টির বীজ নিয়ে রক্ষা প্রাপ্ত করলেন। বন্যা যখন অবসান হলো, আবার সেগুলির দ্বারাই সৃষ্টি বিস্তৃত হলেন। এইভাবে ভগবান মৎস্য সত্যব্রতকে রক্ষা করেছিলেন। আর এই সময় সত্যব্রতের সঙ্গে মৎস্য ভগবানের যে কথোপকথন, সেটা নিয়ে একটা বিরাট বড় পুরাণ শাস্ত্র, তার নাম মৎস্য পুরাণ। এটাই বেদের মনু মৎস্য কথা নামক বিরাট বড় একটা আরণ্যক উপাখ্যান আছে, মনু মৎস্য কথা। তো ভগবান মৎস্য রূপে মহারাজ সত্যব্রতকে রক্ষা করলেন। বলে মৎস্য ভগবান কি। এরপর বর্তমান মন্বন্তর, সপ্তম মন্বন্তরের কথা বলতে শুরু করলেন সুখদেব গোস্বামী চরণ। এই সপ্তম মন্বন্তরের মনু হলেন বৈবস্বত মনু। এর নামান্তর হলো শ্রাদ্ধদেব। শ্রাদ্ধদেবের পত্নীর নাম শ্রদ্ধা দেবী। শ্রাদ্ধদেব তার পত্নী শ্রদ্ধা দেবীকে নিয়ে বশিষ্ঠ ঋষিকে পুরোহিত করে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই যজ্ঞে কি হলো? যজ্ঞে যখন পূর্ণাহুতি দেবেন, সেই সময়
শ্রদ্ধা দেবীর মনের মধ্যে বাসনা হলো, যদি কন্যা হতো তাহলে মায়ের একটু সহায় হয়, পুত্র তো অতটা সহায় হয় না, কন্যা হলেই ভালো। শ্রদ্ধা দেবীর মনের মধ্যে কন্যার যে সংকল্প, তার ফলস্বরূপ যজ্ঞ থেকে কন্যা প্রাপ্তি হয়ে গেল। রাজা শ্রাদ্ধদেব তো খুব বিমর্ষ হলেন, ঋষির চরণে নিবেদন করলেন, ঋষিবর, আপনার মতো সত্য প্রতিজ্ঞ ঋষি থাকা সত্ত্বেও আমার সংকল্প ছিল ছেলে হোক, মেয়ে হয়ে গেল কি করে? বলে, এটা আমার দোষ নয়, এটা তোমার পত্নীর সংকল্পের দোষ। কোন যজ্ঞে পতি পত্নী উভয়ের সংকল্প এক হওয়া চাই। সংসারে পতি এবং পত্নীর সংকল্প যদি এক না হয়, তাহলে তেমন সংসার সব থেকে অসার বলে পরিগণিত হয়। তাই সংসারে পতি পত্নীর সংকল্প সমান হওয়া চাই। তেমনি তো সংকল্প সমান হয়নি, তাই বিকল্প হয়েছে সংকল্পের। বলে, তাহলে এখন উপায়? বলে, উপায় কিছু নেই, চিন্তা করবেন। আপনি পুত্র চান তো, আমি মন্ত্র বলে আপনার এই কন্যাকে পুত্র রূপে আপনাকে সমর্পণ করব। বশিষ্ঠ ঋষি মন্ত্রপুত জল সেই কন্যাতে সমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে সেই কন্যা পুত্র হয়ে গেল। এই পুত্রের নামকরণ করলেন সুদুম্ন। সুদুম্ন বড় হলো। একদিন অরণ্যে ভ্রমণ করতে গেলেন সুদুম্ন। অরণ্য ভ্রমণ করতে বেরিয়েছেন সুদুম্ন। অরণ্য ভ্রমণ করতে যেতে যেতে মহাদেবের অভিশপ্ত বনে প্রবেশ করলেন। কোনো এক সময় দেবী পার্বতীকে নিয়ে ভগবান শ্রীমান মহাদেব এই নিভৃত বনে বাস করেছিলেন। অকস্মাৎ মুনি ঋষিরা মহাদেব এবং পার্বতীর একান্ত সময়ে সামনে প্রাদুর্ভূত হয়ে গেলেন। তাদের দেবী পার্বতী লজ্জিত হন। তাই মহাদেব তৎক্ষণাৎ ওই বনকে আদেশ দিলেন যে আজকের পর থেকে বিনা মহাদেবের অনুমতি যারাই এই বনের মধ্যে প্রবেশ করবে তারা সব মেয়ে মানুষ হয়ে যাবে, স্ত্রীত্ব প্রাপ্তি হবে। কারণ জগতে স্ত্রীলোক কখনো স্ত্রীলোককে দেখে লজ্জিত হয় না। এই জন্য যদি মেয়ে মানুষ আসে তাহলে মেয়ে মানুষের কোনো লজ্জা হবে না। এই জন্য দেবী পার্বতীর জন্য মহাদেব এই বনকে এই রকম করে রেখে দিয়েছেন। তো সুদুম্ন তো এটা জানেন না। তিনি তার সৈন্য সামন্ত নিয়ে মহাদেবের অভিশপ্ত বনের মধ্যে প্রবেশ করলেন। খানিক যেতেই দেখছেন সৈন্যগুলি আর সৈন্য নাই, মেয়ে মানুষ হয়ে গেছে। ঘোড়াগুলিও আর ঘোড়া নাই, সব ঘোঁটকি হয়ে গেছে। কি অবাক দৃশ্য! এবার সুদুম্ন নিজের দিকেও ভালো করে তাকিয়ে দেখলেন, সেও আর ছেলে মানুষ নাই, মেয়ে মানুষ হয়ে গেছে। কি লজ্জাকর ব্যাপার! এইরকম হলো কেন? উপায়ন্ত বুঝতে না পেরে সুদুম্ন নিজের উত্তরীয় বস্ত্রাঞ্চলের দ্বারা অঙ্গ আবৃত করে লজ্জাবনত হয়ে মস্তক অবনত করে চলতে চলতে সেই স্থানে এসে উপস্থিত হলেন যেখানে চন্দ্রদেবের পুত্র বুধ তপস্যা করেছিলেন। বুধ এই সুকুমারী কন্যাকে দেখে বিবাহ করলেন। বুধ আর এই কন্যার মিলনে এক অত্যুত্তম পুত্র জাত হলো, এর নাম পুরুরবা। আর সুদুম্নের এই স্ত্রী রূপের নাম হলো ইলা। ইলা এবং বুধ থেকে পুরুরবা জাত হলেন। এটা চন্দ্রবংশের কথা। চন্দ্রদেব থেকে বুধ, বুধ থেকে পুরুরবা। আমরা পুরুরবা পর্যন্ত এখানে চন্দ্রবংশ রাখি। আবার ফিরে যাই। মহারাজ শ্রাদ্ধদেব মানে বৈবস্বত মনু আবার একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। যখন দেখলেন ছেলে ফিরেই আসছে না, আবার একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই পুত্রষ্টি যজ্ঞে বৈবস্বত মনু 10 জন পুত্র পেলেন। এই 10 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্রের নাম হলো ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু নামক পুত্রকে তিনি প্রাপ্ত করলেন। এর জন্য এই কুলের নাম পরিবর্তিত হয়েছে ইক্ষ্বাকু বংশ। ইনি যেহেতু বিবস্বানের পুত্র, বিবস্বান কার নাম? সূর্যের নাম। সূর্যের এক নাম হলো বিবস্বান। তো বিবস্বানের পুত্র বলে এর নাম বৈবস্বত মনু, মানে সূর্য পুত্র ছিলেন ইনি। সূর্যের পুত্র বৈবস্বত মনু, আর বৈবস্বত মনু থেকে ইক্ষ্বাকু উৎপন্ন হলেন। এর জন্য এই বংশ পরম্পরাকে আমরা বলেছি সূর্য বংশ।
এইবার ইক্ষ্বাকু ছাড়াও মনুর আরো যেসব পুত্র, তাদের চরিত্র প্রথমে বর্ণনা করছেন। মনুপুত্র স্বরজাতি, তার এক কন্যা ছিল, তার নাম সুকন্যা। স্বরজাতি একবার সৈন্য সামন্ত এবং সুকন্যাকে নিয়ে বনভোজন করবার জন্য বনে গমন করলেন। সেখানে বনভোজনের আয়োজন হচ্ছে। সুকন্যা তার সখীদের নিয়ে বন চারণ করতে করতে এক মস্ত বড় ঢিবির কাছে এসে উপস্থিত হলেন। আর ওই ঢিবির মধ্যে জ্বলন্ত কিছু দেখতে পেলেন, জল করছে কি যেন। দেখে তার মধ্যে দুটো কণ্টক বিদ্ধ করলেন, মানে দুটো কাঁটা গুজে দিয়ে এলেন। আর ওই কণ্টক বিদ্ধ করার সঙ্গে সঙ্গে ওখান থেকে রক্তপাত হতে শুরু করলো। ভয় পেয়ে রাজকুমারী ফিরে তো এলেন, কিন্তু রাজা স্বরজাতির সৈন্য সামন্ত সমেত সবার মলমূত্র অবরুদ্ধ হয়ে গেল। কারণ যাকে কণ্টকবিদ্ধ করে এসেছেন সে সাধারণ কেউ ছিল না, ওখানে মহাত্মা চ্যাবন তপস্যা করেছিলেন। এখন ঋষির ক্রোধে রাজার এই রকম সৈন্য সামন্ত সবাই বিষম দশায় পৌঁছে গেছে। রাজা যখনই জানতে পারলেন, সঙ্গে সঙ্গে ঋষির ক্রোধ প্রশমন করবার জন্য রাজা ঋষির সকাশে উপস্থিত হয়ে ঋষিকেই কন্যাদান করলেন। চ্যাবনের সঙ্গে সুকন্যার বিবাহ হলো। চ্যাবন এবং সুকন্যার বিবাহের পর রাজা চ্যাবন ঋষিকেই পুরোহিত রূপে নিযুক্ত করে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই পুত্রষ্টি যজ্ঞে স্বরজাতির 3 পুত্র প্রাপ্তি হয়। এই 3 পুত্রের মধ্যে আনর্তের পুত্রের নাম ভূরিসেন, ভূরিসেনের পুত্রের নাম রেবত। রেবতের এক কন্যা হয়, তার নাম রেবতী, এবং কুকুদ্ভী সহ 100 পুত্র হয়েছিল। রেবতী এত সুন্দরী ছিলেন, রাজা রেবত ভাবলেন তার এই এত সুন্দরী কন্যা তিনি কাকে দান করবেন। তাহলে বিধিলিপি রচনা করেন বিধাতা ব্রহ্মা। তাহলে চলো আগে ব্রহ্মার কাছেই যাই, এর জামাইকে শুনে এসে তার হাতেই দিই, যাকে তাকে তো দেওয়া যাবে না। এই মনে করে কুকুদ্ভী এবং রেবতীকে সঙ্গে করে রাজা রেবত ব্রহ্মলোক যাত্রা করলেন। ব্রহ্মলোকে গিয়ে ক্ষণার্ধকাল অতিবাহিত করেছেন। ভগবান ব্রহ্মা বললেন, ওহো রাজন, তুমি আমার এখানে ক্ষণার্ধকাল অতিবাহিত করেছো, মানে পৃথিবীতে অনেকগুলি সত্য ত্রেতা দাপর কলিযুগ চলে গেছে। তার মানে তুমি যাদের মেয়ের জামাই রূপে দেখে এসেছিলে তারা সব মরে গেছে, কেউ আর বেঁচে নাই। তাহলে তোমার এই সুন্দরী কন্যাকে কাকে দান করবে? এই মুহূর্তে 7ম মন্বন্তরে 28তম দাপরের শেষ ভাগ চলছে। তুমি এক্ষুনি দ্বারকায় চলে যাও। দ্বারকাতে ভগবান অনন্ত হলধর বলরাম রূপে বিরাজমান আছেন। তুমি তোমার কন্যাকে হলধরের হাতে সমর্পণ করো। ব্রহ্মার আজ্ঞায় মহারাজ রেবত তার কন্যা রেবতীকে নিয়ে এসে ভগবান বলদেবের হাতে সমর্পণ করেন। এর বলদেব পরিণয় আমরা আরো বিস্তৃত আলোকপাত করবার প্রচেষ্টা করব। এবার মনুর অন্যান্য যত পুত্র ছিলেন তাদের মধ্যে তাদের বংশ আলোকিত করেছিলেন একজন ভগবত ভক্ত প্রবর। ইনি বিরাট ভগবত ভক্ত হন, ভগবানকেই সর্বস্ব সমর্পণ করেছিলেন। এর নাম অম্বরীশ। অম্বরীশ ভক্তির এত উচ্চ স্তরে উঠেছিলেন যে তার ভগবত ভক্তিতে সাক্ষাৎ ভূত ভাবন ভগবান দুর্বাসার মতো ঋষিকেও পর্যন্ত বিপর্যস্ত করেছিলেন। তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন। কেমন? সবই মনো কৃষ্ণ পদারবিন্দয় বাচাংশি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে শ্রুতিম চকার অচ্যুত কথোদয়ে। প্রত্যেকটা ইন্দ্রিয়, মনটাকে কৃষ্ণ পাদ পদ্মে দিয়েছেন, কান দুটোকে নিযুক্ত করেছেন হরিকথা শ্রবণে, চোখ দুটো নিযুক্ত করেছে ভগবানের রূপ অবলোকনে, ভগবত ভক্ত দর্শনে, ভগবানের ধাম, ভগবানের লীলাস্থলী দর্শনে। মুখটাকে নিযুক্ত করেছেন হরিকথা গুণগানে এবং ভগবানের প্রসাদ আদি আস্বাদনে। রাজা অম্বরীশ তার চরণ দুখানা দিয়েও ভগবত সেবা করেছেন। বলে সে কি পায়ের দ্বারা সেবা? বলে হ্যাঁ। রাজা অম্বরীশ কখনো বৃথা গমন করেন নাই, নিজের প্রয়োজনে কখনো কোথাও যাননি, শুধুমাত্র ভগবত সেবা, ভগবানের ধাম, ভগবত ভক্তের সঙ্গ, এর জন্যই গমন করেছেন। একবার তার রাজ্য বহির শত্রুরা আক্রমণ করেছিলেন, বাইরের দেশের রাজা তার রাজ্য আক্রমণ করেছে।
রাজা অম্বরীশ সবে ঘরের মধ্যে ভগবৎ সেবায় নিযুক্ত হয়েছেন। সেনাপতি এসে সন্দর্ভ দিলেন, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। রাজা অম্বরীশ বলছেন, এটা হতেই পারে না, কারণ আমার এই রাজ্য আমার তো নয়, সাক্ষাৎ ভগবানের রাজ্য। আমি তো দাস, তার সেবা করা আমার কর্তব্য। আমার এই সাম্রাজ্যের কোনো অমঙ্গল অসম্ভব। বলছেন অমঙ্গল হয়ে গেছে, শত্রু আক্রমণ করেছে, আপনাকে এখনই যুদ্ধে যোগদান করতে হবে। রাজা অম্বরীশ বললেন, যার রাজ্য সে রক্ষা করবেন, আমার কি? আমার কাজ তার সেবা করা। অম্বরীশ ভগবৎ সেবায় নিযুক্ত থাকলেন। সেনাপতি ভাবলেন, আর এই রাজ্যকে রক্ষা করবে। তবু সৈন্য সামন্ত নিয়ে কিছু দূর অগ্রসর হয়ে জানতে পারলেন মহারাজ স্বয়ং শত্রু বিজয় করে ফেলেছেন। শুনে তিনি ফিরে এলেন। এসে দেখছেন মন্দিরের মধ্যে তখনও রাজা অম্বরীশ পুজো করেছেন। সেনাপতি বলেন, আচ্ছা বাহ, আপনি বললেন আপনি যাবেনই না, অথচ আপনি আমারও আগে উপস্থিত হয়ে শত্রু বিজয় করে ফেললেন, আবার ঠাকুর ঘরেও ঢুকে পড়লেন। রাজা অম্বরীশ বলছেন, আমি তো যাইনি। কে গেলেন? ভগবান স্বয়ং গেছেন। এ ভক্তের বিশ্বাস সজ্জন। ভক্ত যদি স্থির বিশ্বাস করেন, ভগবান ভক্তের যাবতীয় কাজ করেন। যোগক্ষেম বহাম্মহম বলেছেন না, তিনি ভক্তের হয়ে সব করেন। এই ঘোর করাল কলিযুগের কথা। ভগবান জগন্নাথের একনিষ্ঠ সেবক ছিলেন পুরীর সমস্ত রাজারা। আজও পর্যন্ত পুরীর রাজবংশে যারা জন্মান, তারা বুক ঠুকে বলেন, আমরা জগন্নাথের সেবক, জগন্নাথের দাস। ওড়িশার সার্বভৌম রাজা তো ভগবান জগন্নাথ। সেই সময় ওড়িশা রাজের সঙ্গে কাঞ্চি রাজকন্যার বিবাহের নির্বন্ধ হলো। কাঞ্চির রাজা পাকা কথা বলবার জন্য রথযাত্রার সময় এসে উপস্থিত হলেন। তো রাজা কোথায়, রাজা কোথায় সবাই খুঁজছেন। উৎকলবাসী বললেন, রাজাকে দেখতে পাচ্ছেন না? ওই দেখুন রাজা জগন্নাথের রথের সামনে ঝাড়ু লাগাচ্ছেন। কারণ ওড়িশার রাজাদের তো এই অভিমান, আমরা জগন্নাথের দাস, আর জগন্নাথ তো রাজা। তো দাসের কর্তব্য স্বয়ং সেবা করা। তাই ওড়িশার রাজারা লোক দিয়ে সেবা করেন না, জগন্নাথের ঝাড়ু সেবাটা নিজের হাতেই করেন। রথের সামনে ঝাড়ু তো আগে রাজাই প্রদান করেন। আজও হয়, দেখবেন এখন তো স্যাটেলাইটের যুগ, ঘরে বসে বসেই তো নীলাচলের রথযাত্রা দেখা যায়। এখনো রাজবংশের যিনি আছেন তিনি এসে প্রথমে ঠাকুরের আরতি করে ঝাড়ু টাড়ু দিয়ে যাবেন, তারপর রথ চালনা শুরু হয়। কাঞ্চিরাজ বিমর্ষ হলেন, একটা ঝাড়ুদারের সাথে শেষ পর্যন্ত মেয়ে বিয়ে দেব। রাজাদের রাজঅভিমান থাকে তো, রাজারা চাইলেও কিছু কাজ করতে পারে না। কিন্তু উড়িষ্যার রাজা তার রাজত্বের রাজা অভিমান পরিত্যাগ করে ঝ্যাঁটা হাতে ধরেছেন। এটা বিরাট কথা, কম্বর ত্যাগ নয়। মানে ঝাড়ুদারের সাথে মেয়ে বিয়ে দেবো না। আর একটা ঝাড়ুদার কি করে রাজ্যের রাজা হয়? এই সাম্রাজ্য আমি দখল করব, যুদ্ধ ঘোষণা করে দিলেন। যদি উৎকল আমি বিজয় করি কি হবে? বলে তাহলে উড়িষ্যার যে জগন্নাথ ভগবান আছে, রাজাদেরকে ঝাড়ু দেওয়ায়, ওই ঠাকুরকে নিয়ে গিয়ে আমি আমার গণেশের পেছনে রেখে দেব। আর উড়িষ্যা রাজ বললেন, যদি কাঞ্চি হেরে যায় কি হবে? কাঞ্চি হেরে গেলে কাঞ্চির গণেশ এসে জগন্নাথের পেছনে আত্মগোপন করবেন। যুদ্ধের দামামা বেজে উঠল, রাজা রওনা হলেন যুদ্ধের জন্য। কিছু দূর অগ্রসর হয়েই এক গোয়ালিনী দাঁড়ালেন। দাঁড়ান রাজামশাই। কি হলো? বলে, আপনার দুই সৈন্য আমার কাছ থেকে ঘোল খেয়ে গেছে, পয়সা দিয়ে যান। বলে, আমি প্রথমে যাই, রাজা যুদ্ধের সামনে যায়, পেছনে সৈন্য থাকে, কি বলে আমার দুই সৈন্য গেছে। বলে, আপনার সৈন্যরাও তাই বলছিল, আমি বললে আপনি বিশ্বাস করবেন না, এই জন্য একটা স্মারক রূপে একটা আংটি দিয়ে গেছে, দেখুন এটা দিলেই নাকি আপনি বুঝবেন। এই বলে একটা অঙ্গুরীয়ক বের করে দিলেন, আংটি বের করে দিলেন।
রাজা হাতে এই আংটি দেখেই উপলব্ধি করলেন এ তো সাক্ষাৎ ভগবান জগন্নাথের হীরের আংটি। বেচারি গোয়ালিনী তো জানে না হীরের আংটির দাম ওর ঘোলের দামের থেকে অনেক বেশি। একটু বুদ্ধি থাকলে এরকম আর রাজার কাছে কেউ যেত না। এবার রাজা উপলব্ধি করলেন গোয়ালিনী তো আর মন্দির থেকে নিয়ে আসতে পারে না, নিশ্চয়ই কোনোভাবে এর কাছে এসেছে। কি করে এসেছে চিন্তা ভাবনা করেছেন, খানিক বাদে ওইদিকে বিজয়ের ধ্বনি শুনতে পেলেন, কাঞ্চি বিজয় হয়ে গেছে। রাজার কোনো সৈন্যগণ গিয়ে আগেই কাঞ্চি রাজকে বিপর্যস্ত করে দিয়েছেন, কাঞ্চি বিজয় সুসম্পন্ন হয়ে গেছে। এবং কাঞ্চির গণেশজিকেও সঙ্গে নিয়ে এসে জগন্নাথের পশ্চাৎ দেশে স্থাপন হয়ে গেছে। আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরে আপনারা যাবেন, দেখবেন জগন্নাথ মন্দিরের পেছনে কাঞ্চি গণেশ আছে। তো সাক্ষাৎ ভগবান জগন্নাথ, ভগবান বলদেব যুদ্ধ করে রাজাকে বিজয় প্রদান করেছেন। এ হয় বিষ্ণুপুরে যখন গৌর সুন্দরের অনুকম্পায় শ্রীনিবাস আচার্য ঠাকুর যখন বিষ্ণুপুরে যান, হাম্বিরকে দীক্ষিত করে বৈষ্ণব করলেন, তারা বংশ পরম্পরায় বৈষ্ণব হয়ে গেলেন, দস্যুবৃত্তি ত্যাগ করলেন। এর পরপর রাজারা সব বৈষ্ণব। মুসলমান আক্রমণ করলেন বিষ্ণুপুর। বিষ্ণুপুরের তদানন্তন রাজা যিনি ছিলেন তিনি বললেন চলো দুর্গের মধ্যে সবাই চলো, নামযজ্ঞের ঘট বসাও, যত দেশে খোল করতাল আছে সবাই নিয়ে বসো, হরিনাম করো। রাজ্যের প্রজারা ভাবলেন রাজার না মাথা খারাপ হয়ে গেছে, কোথায় মুসলমান আক্রমণ করেছে, এই সময় খোল করতাল বাজিয়ে কীর্তন করবে কি অস্ত্র তুলে মুসলমান জব্দ করতে যাবে? রাজার আজ্ঞাকে অস্বীকার করতে পারেন না, করলেন তাই দুর্গের মধ্যে সবাই প্রবেশ করে নামযজ্ঞের ঘট বসলো, হরিনাম শুরু হলেন। সবাই জানেন মরবই তো, যাক মরতে মরতে যদি তবু নাম করতে করতে মরি, আর কি মরতে তো হবেই, কারণ মুসলমান কাউকে তো ছেড়ে দেবে না। এইদিকে হরিনাম সংকীর্তন হচ্ছেন, খোল করতালের ঘোষধ্বনি চারিদিকে নিনাদিত হচ্ছে। এর মাঝখানে চারিদিকে কামানের শব্দ, সবাই আতঙ্কিত, না জানি আমাদের কখন প্রাণ চলে যায়। খানিক বাদে বিজয়ধ্বনি হলো, শত্রু চলে গেছে। কি করে গেল? কেউ তো বাইরে ছিল না, সাক্ষাৎ ভগবান নিজে কামান চালিয়ে জবন তাড়িয়ে দিয়েছেন। আজও পর্যন্ত সেই কামান বিষ্ণুপুরে রক্ষিত আছে। কোনোদিন যদি বিষ্ণুপুর যান, এই কামানের নাম দলমাদল কামান। ভগবান স্বয়ং দস্যু দলন করেছেন এই কামান দিয়ে। ভক্তের যদি শুদ্ধ বিশ্বাস থাকে যে ভগবান আমাকে রক্ষা করবেনই, তাহলে নিশ্চিত ভগবান তাকে রক্ষা করেন, এতে কোনো সন্দেহ নাই। ভগবান তার ভক্তকে চিরকাল রক্ষা করে এসেছেন। এই করাল কলিযুগেও ভগবান প্রতিনিয়ত তার ভক্তকে রক্ষা করেন, বরং কলিযুগে আরো বেশি কৃপালু ঠাকুর। সত্য ত্রেতা দাপরে এত কৃপা হয়নি। কলিযুগে যত মহাত্মা, কলিযুগে যত ভক্ত, কলিযুগে যত বৈষ্ণব ভগবানের দর্শন পেয়েছেন, সত্য ত্রেতা দাপরে এরকম হয় নাই। এই করাল কলিযুগে ভক্ত নামদেব গার্হস্থ্য জীবন করতে করতে সাক্ষাৎ ভগবানকে 56 বার দর্শন পেয়েছেন। একবার দুবার নয়, 56 বার ভগবান তার সামনে প্রত্যক্ষ দর্শন দিয়েছেন। এই করাল কলিযুগে সন্ত রুইদাসজির বাড়িতে ভগবান শ্রীরাম 3 মাস কাটিয়েছেন। এই করাল কলিযুগেই সন্ত কবীর দাসজি ভগবান রামচন্দ্রের এমন সান্নিধ্য পেয়েছেন, তাঁতিকুলে উৎপন্ন হয়েছিলেন তো তাঁত বুনতেন। তিনি যখন তার তাঁত স্পর্শ করতেন, সারা জগতের তাঁত তো খটাখট শব্দ করে মানুষের কর্ণ একেবারে ব্যথা উৎপন্ন করতেন, কিন্তু কবীর দাসজি যখন তার তাঁত স্পর্শ করতেন, তাঁত তো বুনতেন, কিন্তু তাঁত থেকে সীতারাম 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 ধ্বনি উদ্গত হতেন। এ কলিযুগে সিদ্ধ জগন্নাথ দাস বাবা নবদ্বীপে যে কেলি কদম বৃক্ষ তলে বসে থেকে হরিনাম করেছেন, বাবা যখন প্রাপ্তি হয়ে গেছেন, কেলি কদমের গাছটাও প্রাপ্তি হয়ে গেল, বাকল খসে খসে পড়ছে। সবাই অবাক হয়ে দেখলেন গাছের প্রত্যেকটা শাখায় শাখায় হরে কৃষ্ণ মহামন্ত্র খোদিত হয়ে গেছে। বাবা এমন নাম করেছেন, একটা গাছেরও অঙ্গের মধ্যে হরিনাম অঙ্কিত হয়ে গেছে।
দুর্ভাগ্য আমাদের মতন কলিহত জীবের, যে এমন কথা শুনেও আমরাও বিগলিত হই না, আমাদের চিত্তের মধ্যে কোনো নামেরই ছাপ পড়ে যায় না। হ্যাঁ, তো ভজন যিনি করেন ভগবান চিরকাল তার। তম্বরীশ এমন ভজনশীল মহাত্মা, তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবত ভজনে নিযুক্ত করে দিয়েছেন। আর ভগবত ভক্ত তো একাদশী ব্রত পালন করবেন। ভগবত ভক্তের কয়েকটা নিষ্ঠা আছে। প্রথম নিষ্ঠা, ভগবত ভক্ত অবশ্যই তুলসী নিষ্ঠা থাকবে, তুলসী ধারণ করেন নিষ্ঠাপূর্বক ভগবত ভক্ত। বিনা তুলসী ধারণ ভগবত ভক্তি হয় না। অনেকে হয়তো মনে করেন অত মালা টালা করে কি হবে, সাধু সাজলে হয়, সাধু হতে হয়। বলে এত জ্ঞানের গল্প করার তো দরকার নাই, শাস্ত্র যা বলেছে তাই মানো না কেন? মালা পরাটা কোনো সাধু সাজা নয়। যারা ভগবানকে ভালোবাসেন ভগবানের জন্য মালা ধারণ করেন। কেন? ঠাকুর প্রতিজ্ঞা করেছেন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। তুলসী ছাড়া ভগবান কোনো কিছু স্বীকার করেন না। তাহলে আমি যে ভগবানের হব, আমি যদি তুলসী ধারণ না করি, ভগবান আমায় কি করে স্বীকার করবে? তাহলে শাস্ত্র লঙ্ঘন হয়ে গেল না? বিনা তুলসী প্রভু এক নাহি মানি। তাহলে বিনা তুলসী আমাকে তিনি কি করে গ্রহণ করবেন? তাই ভক্তকে অবশ্যই নিষ্ঠাপূর্বক তুলসী ধারণ করতে হয়। আর তুলসীকে তো কণ্ঠী রূপেই ধারণ করো। কণ্ঠী রূপে কেন ধারণ করো? ঝুলিয়ে পড়াও খারাপ নয়, মন্দের ভালো। নাই মামার থেকে কানা মামাও ভালো, সে তো সবাই জানে। ঝুলিয়ে পড়া খারাপ নয়, অবশ্যই ভালো, মন্দের ভালো। একবারেই না পড়ে তার থেকে তবু তো পড়েছে, সেও একরকম। কিন্তু কণ্ঠী রূপে তুলসী ধারণের মহিমা কি? বলে যখনই তুলসীটা কণ্ঠী রূপে ধারণ করবে, তুলসীকে আমরা রোজ কীর্তন করি, তুলসী কৃষ্ণ প্রেয়সী না? তুলসী তাহলে কে হয়? গোবিন্দের। গোবিন্দের কে হয়? তুলসী। প্রেয়সী মানে কি? প্রেয়সী মানে জানেন তো আপনারা? প্রিয়া। প্রিয়া মানে তো পত্নীই হয়, তাই না? তাহলে তুলসী সাক্ষাৎ ভগবত প্রিয়া, সাক্ষাৎ গোবিন্দের প্রিয়া, গোবিন্দের প্রেয়সী। অনেকে অনেক তত্ত্ব আবিষ্কার করতে চান, তুলসী নাকি বিধবা, সদবা, অমুক তমুক। এগুলি তত্ত্ব আবিষ্কার করতে গেলেও অপরাধ হয়ে যাবে। তুলসীর কখনো বৈদব্য সিদ্ধ হতে পারে না। তুলসী সাক্ষাৎ গোবিন্দের প্রিয়া। যিনি নিত্য কৃষ্ণ প্রিয়া, তার বৈধব্য কি করে সম্ভব? তিনি সাক্ষাৎ কৃষ্ণ প্রিয়া। তো তুলসী যদি কৃষ্ণের প্রিয়া হয়, প্রিয়া যেখানে থাকবে প্রীতম সেদিকে তাকাবে তো, এটা স্বাভাবিক। যেখানে প্রিয়া থাকে সেখানে প্রীতম বারবার তাকাবে, আর চোখেই তাকাক, সরাসরি তাকাক, তাকাবে তো। তো কণ্ঠে যদি কেউ তুলসী ধারণ করেন, তাহলে তার দিকে গোবিন্দের দৃষ্টি এসে যাবে। আর গোবিন্দের দৃষ্টি তো শনির দৃষ্টি নয় সজ্জন, এ সাক্ষাৎ কৃপা দৃষ্টি। একবার যার প্রতি গোবিন্দের কৃপা দৃষ্টি হয়ে যায়, তার জীবন সফল হয়ে যায়, সে গোবিন্দের হয়ে যায়। এই জন্যে তুলসী মালা ধারণ মাত্রই তিনি গোবিন্দের নিত্য প্রিয় হয়ে যান। ভগবান বলেছেন, যিনি নিত্য তুলসী মালা ধারণ করেন, সে সদাচারী হোক, অসদাচারী হোক, পাপী হোক, অতি পাপী হোক, মহাপাপী হোক, সে নিত্য আমার প্রিয়। আমি তাকে নিশ্চিত আমার চরণে তাকে স্থান দিই। এই তুলসী ধারণ মাত্রই ভগবত সেবার অধিকারী হয়ে যায়। বিনা তুলসী ধারণ ভগবত সেবা হয় না। যিনি তুলসী ধারণ করেন নাই, তার হস্তস্পৃষ্ট জল অশুদ্ধ হয়ে যায়, তার প্রদত্ত দ্রব্য নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য বিনা তুলসী ধারণ ভগবত সেবাও হবে না, ভগবানের সেবা করতে তিনি অসমর্থ হয়ে যাবেন। কারণ বিনা তুলসী ধারণ সে তো ভগবানেরই নয়। যে ভগবানের নয়, সে ভগবানকে দিলেই ভগবান খাবে নাকি? ভগবানের হতে গেলে তাকে তুলসী ধারণ অবশ্য করতে হবে, নিশ্চিত করতে হবে। তে প্রধান নিষ্ঠা তুলসী নিষ্ঠা। দ্বিতীয় নিষ্ঠা মহাপ্রসাদ নিষ্ঠা। ভক্তের মহাপ্রসাদে নিষ্ঠা থাকবে। যিনি ভগবানের ভক্ত হবেন, তিনি ভগবানের প্রসাদ ব্যতিরেকে কোনো কিছু কখনোই গ্রহণ করবেন না। জীবন যাপনের জন্য যা ভগবানের ভোগ লাগবে তাই প্রসাদ পাবেন। বিনা প্রসাদ ভগবত ভক্ত অন্য কোনো কিছুতে রুচি বা আসক্তি রাখবেন না। এটা দ্বিতীয় নিষ্ঠা।
কারণ মহাপ্রসাদ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। এই জন্য তো শাস্ত্র বললেন, মহাপ্রসাদে গোবিন্দের নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য প্রভাবে রাজন বিশ্বাস নৈব জায়তে, স্কন্দ পুরাণের শ্লোক। যাদের পুণ্য অল্প তারা এই চারটা বস্তু বুঝতে পারে না। কোন কোন চার বস্তু? মহাপ্রসাদ, গোবিন্দের মহাপ্রসাদ, গোবিন্দের বিগ্রহ, গোবিন্দের নাম, গোবিন্দের ভক্ত। এই যে চারটে তত্ত্ব একেবারে নিত্য তত্ত্ব, এগুলিকে তারা বুঝতে পারে না। বৈষ্ণবকে সাধারণ মানুষ জ্ঞান করে, মহাপ্রসাদকে সাধারণ ভাত সাধারণ ডাল মনে করে। না, জানো না আমি এগুলো খাই না, এই একবারে নিম পাতা নিয়ে এসে দিল, নিম পাতা আমি খাই না, জানো না? বলে আরে বাবা, ওটা নিম গাছে থাকতে নিম ছিল, এখন গোবিন্দের ভোগ হয়ে গেছে তো প্রসাদ হয়ে গেছে, এখন নিম পাতাকেও অমৃত জ্ঞানেই অমৃত মেনেই সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করতে হবে, তবে তো প্রসাদ নিষ্ঠা। আমার রুচি অনুযায়ী ভগবান ভোগ লাগাবেন না, ভগবানের রুচি অনুযায়ী ভোগ হবে, আর সেই প্রসাদ ভক্তকে গ্রহণ করতে হবে। যেমন পতিব্রতা রমণী পতির রুচি অনুসারে রান্না করেন, নাকি নিজের রুচি অনুসার রান্না করেন? যে আমি যা রাঁধছি তাই তোমার খাইতে হবে, খাইবা না কেন? আমি তোমার বউ হই না? বউয়ের রুচি মতো খাইতে হবে। বলে এটা বিরুদ্ধ কথা। কারণ পত্নী হবে পতির অনুগামী, পতি যা রুচিসম্মত বলে জ্ঞান করেন সেটা পত্নী করবে। তাহলে পাতিব্রত্য ধর্মের হানি কখন হবে? পতির অভিমতের বাইরে চললে অশান্তিও হবে বাড়িতে, দেখবেন গরম গরম শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হবে, 7 বাড়ি জানতে পারবে যে আজকে কিছু হচ্ছে। কি দরকার? মান সম্মান রক্ষা করতে চাইলে পতির বিরুদ্ধাচরণের কি দরকার বাবা? বর যা চাই সেভাবে চলাটাই বউয়ের কাজ, তাই না? এইভাবে তো মায়েরা সংসার আপনারা রক্ষা করেন, তাই তো? এই তো পাতিব্রত্য ধর্ম, তা না হলে সংসার চলতো বলুন? এই জন্য তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর এত ধৈর্য আছে, এত সহ্য আছে, এত ত্যাগ আছে বলেই তো সংসার চলে। যদি আমাদের মায়েরা এত ত্যাগী না হতেন, নিজের সুখকে বলিদান করার সামর্থ্য যদি না হতো, তাহলে সংসার চলতো না, সংসার ক্ষয়িষ্ণু হয়ে যেত। সংসার তো সত্যিকার অর্থে স্ত্রী লোকের ত্যাগের উপর প্রতিষ্ঠিত। বাপের বাড়িতে গরম ছাড়া কোনোদিন খায়নি, কিন্তু এমন বাড়িতে বিয়ে হয়েছে এখন, শ্বশুর বাড়িতে আসার পর রাবণের গোষ্ঠীর খাওয়ার খাওয়াতে খাওয়াতে ঠান্ডা ছাড়ার জোটে না কপালে। বাপের বাড়িতে তেতো ছুঁয়েও দেখেনি, কিন্তু এমন বর এমন বাড়ি, ও রোজ শুক্তো হবেই হবে। কোনোদিন উচ্ছের শুক্তো, নিম পাতা ভাজা, গিমে শাক এগুলি খায়। হ্যাঁ, কি করবে? উপায় নেই। নিজের রুচি মতো রান্না করলে তো অনেক কথা হবে, তাই নিজের রুচিকে পরিত্যাগ করে বরের বাড়ির রুচিকেই ধারণ করে জীবন যাপন করতে হয়। এটাই তো ত্যাগ। এই ত্যাগ মায়েরা করতে পারেন বলে আজও পর্যন্ত তাদের উপর সংসার ন্যস্ত হয়। একটা গোটা সংসারের সুখের চাবিকাঠি তাদের হাতে থাকে, তারা এত কিছু পরিচালনা করেন। তেমনি ভক্ত হতে গেলেও ভগবানের অভিমত জীবন যাপন করতে হবে। ভগবান যা চিন্তা করেন, ভগবান যা পছন্দ করেন, সেইভাবে জীবন যাপন করতে হবে। তো ভগবানকে ভোগ লাগাতে হবে, যা ভগবানের ভোগ লাগলো তাই পতিব্রতা রমণীর মতন সেটাকেই প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। এই মহাপ্রসাদ নিষ্ঠা। ভক্ত হতে গেলে ভক্তকে মহাপ্রসাদের প্রতি আস্থা নিষ্ঠা হওয়া চাই। বিনা মহাপ্রসাদ ভক্ত কখনোই অনিবেদিত কোনো বস্তুকে স্বীকার করবেন না। যা গোবিন্দকে সমর্পণ করা হয়নি সেই রকম বস্তু কখনো খাবেন না, ছুঁয়েও দেখবেন না। তৃতীয় নিষ্ঠা হলো একাদশী নিষ্ঠা। ভগবত ভক্তের একাদশী ব্রতের প্রতি নিষ্ঠা হবে। বিনা একাদশী ব্রত ভগবত প্রাপ্তি অসম্ভব। যারা মনে করেছেন একাদশী করে কি হয়, আমি সত্য কথা বলবো, সৎ পথে চলবো, অসুবিধা কি আছে, তাই একাদশী করার কি দরকার? বলে অত সোজা নয়। আপনি 14 দিন ধরে যতই সত্য কথা বলুন, যতই সৎকর্ম করুন, যতই সৎ পথে চলুন, এক একাদশী ব্রত না করলে এই 14 দিনে যাবতীয় সৎকর্ম অসৎকর্মে রূপায়িত হয়ে যায়। একাদশী ব্রত যিনি করেন না তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো পাপ নাই যে করে না।
মাতৃহত্যা, পিতৃহত্যা, গুরু হত্যা, ভাতৃহত্যা, স্ত্রী হত্যা, গৌ হত্যা, যাবতীয় যাবতীয় যত যত জঘন্য জঘন্য পাপ আছে, এক একাদশী ব্রত না করলে সবগুলি তার শরীরের মধ্যে সঞ্জাত হয়। এই জন্যে মাতৃহত্যা, পিতৃহত্যা পাপেরও প্রায়শ্চিত্ত আছে। দৈবক্রমে যদি কোনো ভীষণ পাষণ্ড এরকম পাপাচরণও করে ফেলে, তারও প্রায়শ্চিত্ত শাস্ত্র দিয়েছেন। কিন্তু যিনি একাদশী ব্রত করেন না, তার কোনো প্রায়শ্চিত্ত নাই। কারণ একাদশী না করলে তার দ্বারা যে ভূমণ্ডলের সব পাপ হয়ে যায়, আর কোন কোন পাপের প্রায়শ্চিত্ত করবে? এই জন্য একাদশী ব্রত না করাই মহাপাপ। এই জন্যে প্রাণান্ত হলেও আমাদের শাস্ত্র বলেছেন একাদশী করলে কি হবে? মরে যাচ্ছ, মরে যাও। যদি একাদশী করে খিদের জ্বালায় তুমি মরেই যাও, তো মরে যাও। মরে গেলেও ভগবানের চরণ পাবে। কিন্তু বিনা একাদশী একদিনও বেঁচে থেকো না, কারণ যতবার বাঁচবে তত তোমার পাপের পাহাড় বাড়তে শুরু করবে, যার ফলস্বরূপ মরণান্তেই অনন্ত নরক ভোগ করতে হবে। এই জন্য ভগবত ভক্ত নিশ্চিত রূপে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন। বিনা একাদশী ভগবত প্রাপ্তি অতি দূর। একাদশী হওয়া যায় নিষ্ঠাপূর্বক। একাদশী ব্রতের প্রত্যক্ষ বিধান হলো একাদশীতে সম্পূর্ণ নিরাহারে ব্রত পালন করা। একাদশ্যাম নিরাহার সমভ্যর্চ জনার্দনম। একাদশী যিনি নিরাহারে পালন করতে পারবেন, এটা সর্বশ্রেষ্ঠ। যদি নিরাহারে না করতে পারেন তাহলে জল খাবেন, জল খেয়ে অসুবিধা হলে শরবত খাবেন, তাতেও অসুবিধা হলে ফল খাবেন, ফল খেয়ে অসুবিধা হলে দুধ খাবেন, তাতে অসুবিধা হলে ছানা খাবেন, তাতেও যদি সমস্যা হয় তাহলে কটা সবজি সেদ্ধ করে খাবেন, আলু পেঁপে কাঁচকলা সেদ্ধ করে খাও, পেট ঠুসে ঠুসে খাও, তবু ভাত ডাল রুটি জুটবে না। হ্যাঁ, এই খেয়েও তবুও ব্রতের মর্যাদা পালন করতে হবে। এর দ্বারাও ব্রত যদি কেউ পালন করেন তো ব্রত মর্যাদা প্রদান করার ফলে পাপ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এর জন্য এইভাবে হলেও ব্রত পালন করতে হবে। কিন্তু একাদশীর দিন ভোজন নিষেধ, কোনো ক্রমেই ভোজন হবে না। ভোজন সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। এই জন্য একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। একাদশী ব্রত নিশ্চিত পালন করাটাই হলো অবশ্য কর্তব্য। একাদশী ব্রত পালন করবে। তো মহারাজ অম্বরীশ নিষ্ঠা সহকারে একাদশী পালন করতেন। কিরকম একাদশী? দশমীর দিন একবার খেতেন, দ্বাদশীতে একবার খেতেন, আর একাদশী সম্পূর্ণ নিরাহার, মানে জলও খেতেন না, একটা সম্পূর্ণ নির্জলা। তো এরকম নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করেছেন। পরদিন দ্বাদশীতে পালনের উদ্যোগ হচ্ছে, এমন সময় দুর্বাসা ঋষি এসেছেন অতিথি। তো আমাদের ভারতীয় পরম্পরা অতিথি বিমুখ হওয়া যাবে না, অতিথি সৎকার করতে হবে। তো অতিথির সৎকার করবার জন্য রাজা তাকে অতিথি রূপে বরণ করলেন। দুর্বাসা ঋষি বললেন, আচ্ছা মহারাজ, আমি তাহলে সন্ধ্যা বন্দনা করে আসি। এই বলে সেই যে ঋষি দুর্বাসা কোথায় যে সন্ধ্যা করতে গেলেন, পারণের কাল উত্তীর্ণ প্রায়, এখনো দুর্বাসা আসছে না। ব্রাহ্মণেরা পরামর্শ দিলেন, মহারাজ আপনি তো নির্জল ব্রত করেছেন, তো তাই ভগবানের একটু চরণামৃত পান করুন। চরণামৃত জল আগের দিন নির্জল করেছে, তো চরণামৃত পেলে তাহলে তার নির্জল ব্রত ভঙ্গ হয়ে যাবে, পারণ হয়ে যাবে। কিন্তু ব্রাহ্মণ ভোজন না করিয়ে যে ভোজনজনিত দোষ, তা হবে না। কারণ জল খাওয়াকে আমাদের শাস্ত্র খাওয়া বলে না, যদিও আমরা বাঙালি জলও খাই, সেটা আলাদা কথা। কিন্তু জলকে তো আর শাস্ত্র বা লিখার সময় তো আমরা কখনো লিখি না যে জল খাবো, তাই না? কি লিখি? জল পান করবোই তো লিখতে হয়, কিন্তু বলার সময় বলে জল খাবো। এ বড় কথ্য রীতি আর লিখিত রীতির মধ্যে বাঙালির বড় বিশেষ রসবোধ আর কি। যাই হোক, বাঙালি জলও খায়, দুধও খায়, পান মানে চাও খায়, সবই খায়, সে আলাদা কথা। কিন্তু শাস্ত্র জলকে খাদ্য বলেনি, পেয় বলেছেন। এর জন্যে ব্রাহ্মণ ভোজন ব্যতিরেকে যে ভোজনজনিত দোষ, তা হবে না। পান করেছে মাত্র, সামান্য একটু গলা ভিজিয়েছে, তাতে কি দোষ? যদি কারো প্রাণ চলে যায় একটু জল তো খেতেই পায়।
ফলে পান করলে ব্রাহ্মণ ভোজন ছাড়া ভোজনজনিত দোষ হবে না। তাই রাজা অম্বরীশ হাতে একটু চরণামৃত নিয়ে সবে মুখে দিয়ে যে না, আর সামনে দুর্বাসা কটমট করে তাকিয়ে দাঁড়িয়ে পড়েছেন। বড় বৈষ্ণব হয়ে গেছে বাবরে, হ্যাঁ এত তোমার নোলা বৈষ্ণব হয়ে, হ্যাঁ খাওয়ার লোভ ছাড়তে পারোনি, ব্রাহ্মণকে ভোজন না করে আগে নিজেই খাওয়ার সাটাতে শুরু করে দিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে একবার একটা জটা খুলে ফেলে দিলেন মাটিতে, বিরাট এক কৃত্য উৎপন্ন হলো, হাউ মাউ খাউ বলে একেবারে রাজাকেই গিলতে চলে আসছেন। রাজা বলছেন যা বাবা কি করলাম, বুঝতে পারছেন না? বৈষ্ণব বৈষ্ণব তো অকুত ভয়, নারায়ণ পরাকুত ন বিভ্যেতি, তো ইনি তো ভয় পাচ্ছেন না, কিন্তু ভাবছেন কি এমন করলাম যে ঋষি এত চটে গেল। তার দুর্বাসার কৃত্য তো অম্বরীশকে বিনাশ করবেন, তাহলে কে রক্ষা করবেন? ভগবানের ভক্ত রক্ষাকারী সুদর্শন ছুটে এলেন, সঙ্গে সঙ্গে কৃত্য বিনাশ করে দিলেন। বিনাশ করে দিয়ে দুর্বাসার পশ্চাৎ ধাবন করলেন। বেচারা দুর্বাসা দেখছেন সুদর্শন তার দিকেই ধেয়ে আসছে, ওরে বাবারে বাঁচাও রে বলে এখন ছুটছে। দুর্বাসা যতই ছোটে সুদর্শন তার পেছন ছাড়ে না। স্বর্গ মর্ত পাতাল কোথাও স্থান মিলল না। ব্রহ্মলোকে গেলেন, ভগবান ব্রহ্মা তাড়িয়ে দিলেন, বৈষ্ণব বিদ্বেষী যাও স্থান নাই। শিবলোকে গেলেন, ভগবান শিব ত্রিশূল নিয়ে একেবারে তেরে এলেন, যাও তোমার মতো লোকের স্থান নেই। এবার বৈকুণ্ঠে গমন করলেন, ভগবানের কাছে ত্রাহিমাম নারায়ণ বলে দাঁড়ালেন, হে শ্রীমান নারায়ণ আপনি ভক্ত রক্ষাকারী, আমিও তো আপনার ভক্ত, রক্ষা করুন। আমি তো সাধু, সাধুকে রক্ষা করা আপনার কর্তব্য। ভগবান হেসে বলছেন আমি তো স্বতন্ত্র নই বাবা, আমি তো পরতন্ত্র। হা স্বতন্ত্র কুত স্বতন্ত্র ইব দ্বিজ, কে বলেছে আমি স্বতন্ত্র? ভগবান আমি পরতন্ত্র। কার? অহম ভক্ত পরাধীন, আমি তো ভক্তাধীন। তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, তাই তুমি যদি এই অপরাধ থেকে স্খলন পেতে চাও তাহলে এখনই দুর্বাসা তুমি গিয়ে অম্বরীশের চরণে পড়ো। অম্বরীশ যদি তোমায় ক্ষমা করে তাহলে তোমার ক্ষমা মিলবে, নইলে এই সুদর্শন তোমাকে আজ খণ্ডিত করে দেবে। ছুটলেন দুর্বাসা, এসে দেখলেন 1 বছর হয়ে গেছে এই ছোটাছুটিতে, অম্বরীশ এখনো দুয়ারেই দাঁড়িয়ে আছে। ওই যে একটু চরণামৃত খেয়ে পারণ হয়েছে, এরপর থেকে আর অম্বরীশ না অন্ন না জল, 1 বছর ধরে দরজায় দাঁড়িয়ে আছে, কবে অতিথি ফিরবে তবে তিনি অন্ন জল মুখে দেবেন। কি ধৈর্য! দুর্বাসা ত্রাহিমাম বলে একেবারে রাজার চরণে পড়লেন। রাজা দুপাশরে গিয়ে কি করেন মহর্ষি, বললেন তুমি আর কথা বলো না, ওই যে এলো মেরে ফেলবে আমাকে, তাড়াতাড়ি বাঁচাও। রাজা অম্বরীশ স্তুতি করলেন, সুদর্শনের ফিরে গেলেন। আমার মতো লোক হলে তো কিছুক্ষণ মজা দেখতাম, হ্যাঁ আমার সাথে বেশি ফটর ফটর সাধু, হ্যাঁ ওর বোঝো ঠেলা কেমন হয়। বৈষ্ণব এরকম হয় না, বৈষ্ণব কখনো কোনো কিছুর মজা নিতে প্রস্তুত থাকেন না, বৈষ্ণব সবসময় দয়ালু হয়। তিনি সুদর্শনের স্তুতি করলেন আর সুদর্শন চলে গেল সঙ্গে সঙ্গে। এবার দুর্বাসা ভয় মুক্ত হলেন। রাজা অম্বরীশ দুর্বাসাকে সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্যে পুজো দিয়ে, ভোজন আদি দিয়ে, দক্ষিণা আদি দিয়ে পুজো করলেন। ব্রাহ্মণ ভোজনান্তে ব্রাহ্মণের অধরামৃত পেয়ে তিনি ভোজনের শুভারম্ভ করলেন। দেখে দুর্বাসা আত্মহারা হয়ে গেলেন। মহারাজ আমি আপনাকে অপমান করেছি, আপনাকে অপদস্থ করার প্রয়াস করেছি, অথচ আপনি এই অপমানকে মনে রাখেন নাই, বরং আমাকে ভয় মুক্ত করে, আমাকে অভয় প্রদান করে আপনার সঙ্গ সান্নিধ্য দিয়েছেন, ধন্য আপনি। অহো অনন্ত দাসানাম মহত্তম দৃষ্ট মধ্যমে। দুর্বাসা দুহাত তুলে বৈষ্ণবের জয়গাথা গাইতে শুরু করলেন। আজকে আমি গোবিন্দের ভক্তদের মহিমা দেখলাম, যদি সত্যিই তোমরা কল্যাণ পেতে চাও তাহলে অম্বরীশের মতো বৈষ্ণবের চরণাশ্রয় করো, তোমাদের কল্যাণ হয়ে যাবে। এই জন্য ঠাকুর মহাশয় বলেছেন বৈষ্ণব কৃষ্ণ ভক্ত অঙ্গহেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, এর দ্বারাই জীবের কল্যাণ হয়। তো যাই হোক, এরপর ইক্ষ্বাকুর বংশ বর্ণনা করেছেন। ইক্ষ্বাকুকুল বিরাট বড় কুল, এই কুলে অনেক যশস্বী রাজা জন্মেছেন। অন্যতম যশস্বী রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের পুত্রের নাম রোহিত, রোহিতের পুত্রের নাম হরিত, হরিতের পুত্রের নাম বৃক, বৃকের পুত্র চম্প, চম্পের পুত্রের নাম রাহুক। রাহুক অপুত্রক অবস্থায় মারা গেলেন। রাহুকের বড় বউ, তার গর্ভের মধ্যে পুত্র ছিল। ঋষিরা নিরূপণ করলেন রাহুকের অন্যান্য পত্নী যারা ছিল তারা সতীনের প্রতি
বিদ্বেষবশত তাকে বিষ খাইয়ে দিলেন। রাহুক রাজ্যের যত পুরোহিত ছিলেন তারা স্তম্ভন বিদ্যার প্রয়োগ করলেন। রাহুকের পত্নীর গর্ভে বিষ স্তম্ভিত হয়ে গেল, মানে আর রক্তের মধ্যে সঞ্চালিত হলো না, স্তম্ভিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল। রাহুকের পত্নী যথাযথ সময়ে পুত্র এবং বিষ একই সঙ্গে প্রসব করেছেন। বিষকে সংস্কৃতে বলে গড়, গড় সহ পুত্র প্রসব করেছেন, তাই পুত্রের নামকরণ ঋষিরা করেছেন সগর। সগরের দুই পত্নী, একজনের নাম কেশিনী, একজনের নাম সুমতি। কেশিনীর পুত্রের নাম অসমঞ্জস, অসমঞ্জসের পুত্রের নাম অংশুমান। আর সুমতির গর্ভে সহস্র পুত্র প্রাপ্তি হয়। রাজা সগর 100 অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হন, 99 যজ্ঞ সুসম্পন্ন হলো। 100তম যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে গিয়ে কপিল আশ্রমে বেঁধে চলে গেলেন। সগরের সহস্র পুত্র কপিল ভগবানকে চোর মনে করে ক্রুদ্ধ হলেন। কোনোদিন কোনো সাধুর উপর ক্রুদ্ধ হতে নাই। কোন সাধুর উপর ক্রোধ করলে সেই ক্রোধ তার দিকেই ফিরে এসে তাকেই ধ্বংস করে দেয়। কপিল ভগবানের উপর ক্রুদ্ধ করার ফল এই হলো, ওই ক্রোধ অগ্নিরূপে তাদের দিকে ধেয়ে এসে তাদেরকেই ভস্মীভূত করে দিল। সগরবংশী অংশুমান এসে কপিল ভগবানের চরণে পড়লেন, আমার এই পূর্বজ সবাই ভস্ম হয়ে গেছে, এদের গতি কি হবে? আপনার মতন মহানের চরণে অপরাধ করে এরা ভস্মসাৎ হয়েছে, এদের গতি কি হবে? কপিল ভগবান বললেন, চিন্তা করো না, যদি তোমরা কোনোভাবে ভগবতী গঙ্গাকে মর্তে আনতে পারো, আর ভগবতী গঙ্গা যদি এদের ভস্মগুলিকে স্পর্শ করে, এরা উদ্ধার হয়ে ভগবৎ চরণ কমল প্রাপ্তি করবে। শুরু হলো গঙ্গা আনার তপস্যা। অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথ মহান তপস্যা করলেন ভগবতী গঙ্গা, মহাদেবের জটা জুটবে মর্তে অবতরণ করলেন। সাগর সঙ্গমে যখনই ওই ভস্মগুলিকে স্পর্শ করলেন, তারা সঙ্গে সঙ্গে দিব্য দেহ পেয়ে ভগবত লোক প্রাপ্তি করেছেন। সুখদেব গোস্বামী চরণ বলছেন, দেখেন মহারাজ, এরা সশরীরে কোনোদিন গঙ্গার নামও শোনেনি। মরে যাওয়ার পরে এদের ভস্মগুলি গঙ্গা স্পর্শ হলো, তাতে এদের কল্যাণ হলো। তাহলে যারা স্বদেহে সশরীরে গঙ্গা স্নান করবে, গঙ্গা দর্শন করবে, গঙ্গার বন্দনা করবে, তাদের কি গতি হবে? আর বলে বোঝাতে হবে না, এটা আপনারা বুঝেই গেছেন, তাই না? এর জন্য এটা আমাদের সনাতনী পরম্পরা। যেই দেশে গঙ্গা নাই সেই দেশে যদি কেউ মারা যায়, তাহলে অবশ্যই তার চিতা ভস্মটাকে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করতে হয়। অন্তত সেই ভস্মটাও গঙ্গা প্রাপ্তি করলে তার পরাগতি প্রাপ্তি হয়ে যায়। এই জন্য পুত্র মাত্রেরই অবশ্য কর্তব্য পিতৃপুরুষের ভস্মটাকে নিয়ে গিয়ে গঙ্গায় সমর্পণ করে দেওয়া। অবশ্য বাঙালিদের তো অনেক সমস্যা, আমি বললেও তো আপনারা শুনবেন না। আপনাদের তো শুধু মরার ভয় আর ভূতের ভয়ই বেশি, ভগবানের কৃপার কথা মনে থাকে না কারো। সবাই ভূতের ভয়ে জর্জরিত হয়, ফলে মা বাবা মরে গিয়ে ভূত হয়েছে এটাই সবাই বিশ্বাস করে। আমি পুত্র বেঁচে থাকতে যদি আমার বাবাকে ভূতই হতে হয়, তাহলে আমার মতন কুলাঙ্গার আর জন্মানোর দরকার কি, প্রয়োজন কি? পুত্র বেঁচে থাকতে যদি পিতাকে ভূত হতে হয় মরে, তাহলে অমন পুত্রের না জন্মানোই ভালো ছিল। কারণ শাস্ত্র বলেন পুত্রবান কখনোই অধোগতি প্রাপ্তি করে না। এই জন্যে পিতৃপুরুষের ভস্মটাকেও নিয়ে গিয়ে গঙ্গায় নিক্ষেপ করলে তার পরাগতি হয়। বাঙালি মহলেই এগুলির যত সব ছুতমার্গ দেখা যায়, অন্যান্য মহলে এতটাও বেশি ছুতমার্গ নাই। আমি দেখেছি মারোয়ারি বা ইউপির ওই অঞ্চলের লোকজন তো চিতা ভস্মকে নিয়ে এসে শোয়ার ঘরেই রেখে দেয় কলসিতে করে, কিছুই অসুবিধা হয় না। ভস্ম নিয়ে এসে একবারেই শোয়ার ঘরেই রেখে দেয়। ওই বাবা বা মার একটা ফটো টানানো থাকে ড্রয়িং রুমে, ওর সামনেই রাখা থাকে, ওখানেই প্রদীপ জ্বালায়। যতদিন না গঙ্গায় বিসর্জন হয় অস্থি, ততদিন অস্থি কলস ওখানেই থাকে। তোদের ভূতে টুতে ধরে না, যত ভূতে ধরে বাঙালিদের। হ্যাঁ, নিয়ে এসে তুলসী তলায় কত কিছু চাপা টাপা দিয়ে রাখে, তাও নাকি খটমট করে খচমচ করে কত কিছু শোনা যায় অনেকে। হ্যাঁ, এ হলো আমাদের ভ্রান্ত ধারণা। মানে ওই যে বাংলা একটা প্রবাদ আছে, শুনেছেন না, বনের বাঘে খায় না, মনের বাঘেই খায়। তো আমাদের মনের মধ্যেই বাঘ বাস করে, ওগুলি আমাদের কিটমিট করে খেতে চলে আসে, সমস্যা। তো যাই হোক,
ভগীরথ গঙ্গা নিয়ে আসলেন, এর জন্য গঙ্গার নাম হলো ভাগীরথী। এরপর এই ভগীরথের বংশে আরও যশস্বী যশস্বী জন প্রাদুর্ভূত হয়েছেন। তার মধ্যে অন্যতম যশস্বী নক্ষত্র হলেন রঘু। এতদিন পর্যন্ত এই বংশ ইক্ষ্বাকুকুল নামে পরিচিত থাকলেও রঘুর সময়ে এত যশ বেড়ে গেল যে রঘুর সময় থেকে এই বংশের নাম হয়ে গেল রঘু বংশ। রঘুর পুত্রের নাম অজ, অজের পুত্রের নাম দশরথ। দশরথের 3 রানী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। 3 রানী থাকা সত্ত্বেও দশরথের কোনো পুত্র ছিল না। তাই রাজা দশরথ ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে এসে পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই যজ্ঞে স্বয়ং যজ্ঞ ভগবান পায়েস নিয়ে সামনে দেখা দিলেন। রাজা দশরথকে যজ্ঞীয় পায়েস সমর্পণ করলেন। এই যজ্ঞীয় পায়েস দশরথের 3 রানী ভোজন করে সাক্ষাৎ ভূতভাবন ভগবানকে চতুর্ধা মূর্তিতে গর্ভে ধারণ করলেন। কারণ ভগবানের গর্ভে বাস কোনো লৌকিক রীতিতে হয় না, এটা আমরা বারবার ভাগবতের প্রথম থেকেই বলছি। ভগবানের জন্ম এবং ভগবানের অন্তর্ধান লীলা সাধারণ মানুষের মতো নয়। যথাযথ সময় চৈত্র মাস শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্ন সময়ে ভগবান ভূতভাবন সাকেতপুর, অবোধপুর, অযোধ্যানগর প্রাদুর্ভূত হচ্ছেন। মা সুমিত্রার গর্ভ থেকে প্রাদুর্ভূত হলেন লক্ষ্মণ শত্রুঘ্ন, কৈকেয়ীর গর্ভ থেকে প্রাদুর্ভূত হলেন ভরত, মা কৌশল্যার গর্ভ থেকে প্রাদুর্ভূত হলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। বলি রামচন্দ্র ভগবান কি। ভগবান রাম এত মর্যাদা পুরুষোত্তম ছিলেন, তিনি বাল্যকালেই বিশ্বামিত্র ঋষির সঙ্গ করে তদীয় তপভূমিতে গমন করে তারকা আদি রাক্ষসদের বধ সাধন করেন। ঋষি বিশ্বামিত্র আনন্দিত চিত্তে তাকে অনেক দিব্য অস্ত্র প্রদান করেন। এরপর ঋষি বিশ্বামিত্র ভগবান রাম এবং লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে মিথিলাপুর, জনকপুর গমন করেন, যেখানে জনক রাজনন্দিনী ভগবতী সীতা ঠাকুরানীর স্বয়ম্বর সভা আয়োজিত হয়েছেন। মা সীতার পণ রক্ষার্থে ভগবান শ্রীরাম হরধনু ভঙ্গ করেন, সীতা মাতাকে প্রাপ্ত করেন। মহারাজ দশরথ তার আরো 2 পুত্র ভরত এবং শত্রুঘ্নকে নিয়ে জনকপুর প্রবেশ করলেন। জনকরাজ আনন্দের আতিশয্যে জনকপুরের আরো 3 কন্যার বিবাহের সম্বন্ধ অযোধ্যাপুরের আরো 3 রাজকুমারের সঙ্গে নির্বন্ধ করলেন। একই সঙ্গে জনকপুরে 4 বিবাহ মণ্ডপ রচিত হল। 4 বিবাহ মণ্ডপে 4 রাজকুমার প্রবেশ করলেন। শ্রুতকীর্তিকে বিবাহ করলেন শত্রুঘ্ন, উর্মিলাকে বিবাহ করলেন লক্ষ্মণ, মান্ডবীকে বিবাহ করলেন ভরত, আর ভগবান শ্রীরাম পানি গ্রহণ করলেন জগজ্জননী জনক দুহিতা সীতা ঠাকুরানীর। বলে সিয়াবর রামচন্দ্র কি। সীতা পরিণয়ের পর যখন এই 4 রাজকুমার 4 রাজকুমারীকে বধূরূপে অযোধ্যা নগর প্রবেশ করলেন, অযোধ্যাতে আনন্দে আনন্দ ছেয়ে গেলেন, খুব আনন্দ। অযোধ্যাবাসীদের আনন্দের আর অন্ত নাই। ঠিক এই সময়ে রাজা দশরথ ভাবলেন রাজ্যাভিষেক, রামের রাজ্যাভিষেকের ঘোষণা দিবেন। সারা রাজ্য আনন্দে মস্ত হয়ে আছেন, শুধু এক মন্থরার আনন্দ হলো না। এরকম মন্থরা সব যজ্ঞেই থাকে, সব অঞ্চলেই থাকে, সব দেশেই থাকে, সব গৃহেও থাকে, যার ওই সম্বন্ধের সঙ্গে কোনো লেনদেন থাকে না, তারই জ্বালা বেশি। তাছাড়া ভাবুন তো, রাম রাজা হলে মন্থরার কি লস, আর ভরত রাজা হলে মন্থরার কি লাভ। মন্থরা তো দাসী। এমন তো নয় যে ভরত রাজা হলে মন্থরাকে রানী বানাবে। তাহলে মন্থরার রামের রাজা হওয়াতেও কিছু যায় আসে না, ভরতের রাজা হওয়াতেও কিছু যায় আসে না, তো দাসী দাসীই থাকবে। কিন্তু এই মন্থরা যেমন কুজে ছিল, তার বুদ্ধি এরকম নিকৃষ্ট ছিল। আনন্দের অযোধ্যাতে আগুন জ্বালালেন মন্থরা। কৈকেয়ীর কানে এমন বিষ ঢাললেন, মা কৈকেয়ী
তার পূর্বের পাওনা 2 বর দশরথের কাছে চেয়ে বসলেন। প্রথম বরে ভরতের রাজ্যাভিষেক, দ্বিতীয় বরে রামের 14 বছরের বনবাস। মহারাজ দশরথ এই কথা শুনেই ভূতলে লুটিয়ে পড়লেন। ভগবান শ্রীরাম যখন জানলেন, পিতৃসত্য রক্ষা করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বন গমনের সংকল্প করলেন। সহযাত্রী হলেন লক্ষণ এবং সীতা মা। 3 জন রাজবেশ পরিত্যাগ করে চির বলকল পরিধান করে যখন দশরথের সামনে এলেন, দশরথ এমন আঘাতে জর্জরিত হয়ে ভূমিশয্যা নিয়ে নিলেন। এই শয্যায় দশরথের অন্তিম শয্যা হয়ে গেল। ভগবান রাম সামান্য চির বলকল ধারণ করে সমগ্র অযোধ্যাবাসীর নয়ন জল ঝরিয়ে অযোধ্যার নয়নমণি অযোধ্যা থেকে বহির্গত হলেন। প্রভু রাম নিষাদ আদি দেশকে পবিত্র করে চিত্রকূটের তটে এসে উপনীত হলেন। এইদিকে রাজা দশরথ যখন অন্তিম দশাকে প্রাপ্ত করলেন, ভরত কিছুদিনের জন্য কেকয় রাজ্যে ছিলেন, তিনি ফিরে এলেন। ফিরে এসেই কৈকেয়ীকে দর্শন নিষেধ করলেন যে আজ থেকে আমার কৈকেয়ী বলে কোনো মা আছে এটা আমি ভুলে গেলাম। যতদিন আমার প্রভু রাম না আসে ততদিন না মা কৈকেয়ী আমার সামনে আসবে, না আমি কৈকেয়ীর সামনে যাব। ভরত রামচন্দ্রকে ফেরানোর জন্য বন গমন করলেন, কিন্তু প্রভু রাম ফিরলেন না। ভরত তার পাদুকা নিয়ে এসে রাজধানী নন্দীগ্রামে স্থানান্তর করলেন, করে সেখানে সিংহাসনোপরি পাদুকা স্থাপন করে কঠোর ব্রহ্মচর্য গ্রহণ করে ভূমিশয্যায় শয়ন করে রাজ্য পালন শুরু করলেন। ভরতের কাছে এই 14 বছরের রাজ্য পালন বিরাট বড় তপস্যা। কেমন তপস্যা জানেন? ভরত গৌমাতাদের যখন খাবার খাওয়ান, নয়ন জল ছাড়তে ছাড়তে খাবার দেন আর বলেন, হে গৌমাতাগণ, আমার মতো পাপিষ্ঠের প্রদত্ত এই চারা আপনারা গ্রহণ করুন, কারণ আমার মতো পাপী ভরত যদি না হতো তাহলে প্রভু রামকে বনে যেতে হতো না। আমার জন্যই প্রভুর বনবাস জীবন, তবে আমার প্রভু তো একদিন অযোধ্যায় ফিরে আসবেন। আপনারা আমার প্রভুর প্রিয়জন, প্রভু যদি এসে আপনাদের সুস্থ না দেখেন তিনি ব্যথিত হবেন, তাই আপনাদের সুস্থ থাকা খুব প্রয়োজন। সমগ্র অযোধ্যার সেবা করতেন ভরত, কিন্তু নিজে সামান্য গমের কণা খেয়ে ভূমিশয্যা ধারণ করে ব্রহ্মচর্যের সঙ্গে জীবন যাপন করতেন, কঠোর জীবন যাপন। আর ভগবান রাম চিত্রকূট বিহারী হলেন। চিত্রকূটে পঞ্চবটিতে কুটিয়া নির্মাণ করে আনন্দে অবস্থান করেছিলেন, কিন্তু এই আনন্দ বেশি দিন গেল না। শূর্পণখা এলো, শূর্পণখার পেছন পেছন খরদূষণ এলো, খরদূষণকে বধ করতে না করতেই রাবণ এলো, আর রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবান রাম এবং লক্ষণ সীতা অন্বেষণ করতে করতে কিষ্কিন্ধায় এসে উপস্থিত হয়ে বালি বধ করলেন, সুগ্রীবকে রাজ্য সমর্পণ করলেন। শ্রী হনুমানজির দ্বারা সীতা সন্দর্ভ প্রাপ্ত করলেন ভগবান রাম। এবার লঙ্কা যাত্রা করলেন ভগবান রামচন্দ্র। হনুমানজি রাম নাম করেই সমুদ্র লঙ্ঘন করে চলে গেছিলেন, এবার স্বয়ং রামচন্দ্র সমুদ্র পার হবেন, তার জন্যে নল এবং নীলের দ্বারা সেতুবন্ধ হলো। সেতুবন্ধ সুসম্পন্ন করে ভগবান রাম লঙ্কা প্রবেশ করলেন। বিভীষণের সহায়তায় সবংশ রাবণ এবং কুম্ভকর্ণকে ধরাশায়ী করলেন শ্রীরাম। বলে রাবণারি রামচন্দ্র ভগবান কি জয়। রাবণ বধ অন্তে ভগবান শ্রীরাম সীতামার অগ্নি পরীক্ষা নিয়ে অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যায় আনন্দে আনন্দ শুরু হলো, রামচন্দ্রের রাজ্যাভিষেক হলো। কিন্তু এই আনন্দ বেশি দিন রইল না। প্রজাদের মনের মধ্যে মা সীতার স্বচ্ছ চরিত্রের মধ্যেও কলঙ্ক চিন্তা এলো। তাই প্রজানুরঞ্জনের জন্য ভগবান রাম প্রাণপ্রিয়া পত্নীকে বাল্মীকি আশ্রমে বিসর্জন দিলেন। মা সীতা 2 সন্তানের জননী হলেন লব কুশ।
অশ্বমেধ যজ্ঞের প্রারম্ভে ঋষি বাল্মীকি সর্ব ঋষি সমাজের সমক্ষে ভগবান রামের কাছে অনুরোধ করলেন, হে রাম, আপনি সীতাকে সর্বসমক্ষে স্বীকার করুন, কারণ ভগবতী সীতা ভগবতী গঙ্গার ন্যায় স্বচ্ছ পবিত্রা। ভগবান রাম মা সীতার কাছে আর একবার অগ্নি পরীক্ষার প্রার্থনা জানালে মা মানিনী হলেন। তিনি মা ধরিত্রীকে আবাহন পূর্বক ধরিত্রীর কোল আরোহণ করে পাতাল প্রবেশ করলেন। জগৎ হাহাকার করলেন, সীতা মা আর ফিরলেন না। সীতা বিরহে ভগবান শ্রীরাম যেমন চতুর্ধা মূর্তিতে এসেছিলেন, পুত্রদের হাতে রাজ্যভার বন্টন পূর্বক নিজ নিত্যধাম সাকেতপুর গমন করলেন। আজও যারা সংসার দুঃখে ক্ষুব্ধ চিত্ত, সংসার দুঃখে জর্জরিত, তারা ভগবান রামের শরণ গ্রহণ মাত্রেই আনন্দিত হয়ে যান, পুত হয়ে যান, পবিত্র হয়ে যান। তো চলুন আমরা সামান্য একটু রাম নাম করি, একটু রাম গান করি। सुनो रे राम कहानी, सुनो रे राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय राम, श्री राम जय जय राम। श्री राम जय जय राम, श्री राम जय जय राम। सुनो रे राम कहानी, सुनो रे राम कहानी, राम कहानी। सुनो रे राम कहानी, कहती सुनती आवे हो, कहती सुनती आवे आँखियों में पानी। राम कहानी सुनो रे राम कहानी, राम कहानी सुनो रे राम कहानी। कहता सुनती आवे, कहता सुनती आवे आँखियों में पानी। राम कहानी सुनो रे राम कहानी। राम जय राम जय राम, श्री राम जय जय राम। श्री राम जय राम, श्री राम जय राम जय राम। श्री राम जय राम जय राम, श्री राम जय राम जय राम। जय हो श्री राधे। हरि बोल।